আহ আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি। মোটামুটি মানুষ আসছে, সো লেটস গো। আচ্ছা, আমার স্ট্রিম কি দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার। আমার ইয়েস স্যার। আচ্ছা, সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা প্রবলেম ওয়ান এটা দেখে আসছি, যেখানে আমরা হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম আর পোলার ফর্ম নিয়ে আমরা ম্যাথ করছিলাম। যেমন 25 অ্যাঙ্গেল 36.9 ডিগ্রি, এটার সাথে যখন 80 অ্যাঙ্গেল -53.1 ডিগ্রি গুণ হবে, সো আপনার জানার কথা যে মডুলাস ইন্টু মডুলাস হয়। আর হচ্ছে আপনার অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল যদি তারা গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে বলেন তো? তারা মাইনাস হবে। অ্যাকচুয়ালি, না, তারা অ্যাকচুয়ালি প্লাস হবে, বাট এখানে 36 আর 9 আর -53 আছে, সো প্লাস, কিন্তু মাইনাস ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি মাইনাস হবে। সো টেকনিক্যালি ইউর রাইট। ওকে, সো আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট অর ভোল্টেজ। সো আমরা যদি স্টার্ট করি, সো আমরা যদি বলি অল্টারনেটিং কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জ দ্যাট পিরিয়ডিকলি রিভার্সেস ইটস ডিরেকশন ইন কন্ট্রাস্ট টু ডাইরেক্ট কারেন্ট ডিসি। আচ্ছা, এটা যদি বলা হয় তাহলে বলতে গেলে আমরা হচ্ছে এতদিন যা করে আসছি সেগুলো সব ছিল হচ্ছে ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ। তো ডিসি শব্দটা মানেই হচ্ছে কি ডাইরেক্ট কারেন্ট, বা ডাইরেক্ট বলতে পারেন ডাইরেক্ট ডিরেকশন, একমুখী যেটাকে বলে। তো আপনারা যদি দেখেন এই গ্রাফটাতে দেখেন, এই যে লাইনটা, এই লাইনটা বলেন তো কনস্ট্যান্ট না সব জায়গায়? এখানেও যে ভ্যালু, আপনার হচ্ছে এখানেও সেম ভ্যালু। জি স্যার। এই কনস্ট্যান্ট ভ্যালু যখন আমরা এতদিন দিতাম, মানে আমাদের পাওয়ার সোর্স যে এরকম ছিল, এই যে এটাকে আমরা বলতাম কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, মনে আছে? আর এটাকে কি বলতাম? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো এই ধরনের জিনিসগুলো ছিল হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ, যে এখানে অলওয়েজ আমি একটা 5 ভোল্ট যদি থাকতো তাহলে 5 ভোল্ট ফিক্স পাইতাম। এখানে যদি একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট থাকতো তাহলে আমরা সেই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা অলওয়েজ ফিক্সড পাইতাম। তো এই ধরনের যে স্ট্রেইট লাইন বা কনস্ট্যান্ট লাইনগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে ডাইরেক্ট। এই লাইনটা উপরেও থাকতে পারতো, আবার আমার যদি নেগেটিভ ভ্যালু থাকতো, ধরেন এটা ছিল আমার +5 আর এটা হচ্ছে আমার -6 ভ্যালু, তো এটা হয়ে যেত আবার দেখেন সেম লাইন, বাট কি সেটা ডাইরেক্ট নেগেটিভ। স্যার তো তাহলে ডিপেন্ডেন্ট সব সোর্সই কি কনস্ট্যান্ট? হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স গুলো কনস্ট্যান্ট ছিল বলতে গেলে। আমরা এই যে ডিপেন্ডেন্ট সোর্স এইরকম দেখতাম যে বক্সের মধ্যে প্লাস মাইনাস, এটা কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর বক্সের মধ্যে কারেন্ট সোর্স, এটাও হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কিন্তু এগুলাও কি ছিল? এগুলাও ডিসি ছিল, এগুলাও কনস্ট্যান্ট ভ্যালু দিত, সব সময় কনস্ট্যান্ট ভ্যালু দিত, কোনো ধরনের অল্টারনেট করতো না। তো আশা করি এইটা ক্লিয়ার হয়েছে যে আমরা ডিসি কেন বলতেছি। আমরা আরেকটু যাব একটু পরে, সমস্যা নেই, বাট তার আগে আমরা একটু এসির কয়েকটা জিনিস দেখে আসি। তো ফার্স্ট অফ অল আমাদের যখন আমরা আন্ডারগ্রেডের আগে ট্রাইগোনোমেট্রি পড়ছিলাম তখন আমরা দেখছি যে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স কার্ভ দেখছি। জি স্যার। আর আমরা এটাও দেখছি ওয়াই ইকুয়ালস টু কস এক্স কার্ভ, তাই না? আচ্ছা, তো সাইন এক্স কার্ভ কি হয় যে আমরা এক্স অ্যাক্সিস যেটা আছে, সে এক্স এক্স অ্যাক্সিস কে আমরা ধরি হচ্ছে ডিগ্রি বা রেডিয়ান। আপনারা ডিগ্রি বা রেডিয়ান চিনেন? ডিগ্রি বা রেডিয়ান, জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রির আপনার হচ্ছে ষাটমূলক পদ্ধতি বলে, আর এটাকে মেবি বৃত্তীয় পদ্ধতি বলে সামথিং। মানে এটা ডিগ্রিতে হয় আর এটা আপনার রেডিয়ানে হয়। সো এখন জানি আমরা যে আমরা যদি দেখি ওয়াই ইকুয়ালস টু, আমরা যখন এই জায়গাটার ভ্যালু নিই, এই জায়গাটাতে বলেন তো ডিগ্রি কত হবে?
এইখানে হবে হচ্ছে এক্স এর ডিগ্রি হচ্ছে আপনার বলতে গেলে 0 ডিগ্রি অর 0 রেডিয়ান, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে বলেন তো? ওয়াই ইকুয়ালস টু sin 0 কত হবে? 0। 0 হবে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এক্স এর ভ্যালু যখন 0, তখন আপনার সাইনের জন্য কি ওয়াই এর ভ্যালু 0। দেখেন ওয়াই এর লাল গ্রাফ কার্ভটাও এখানেই আছে, তাই না? কিন্তু আবার যখন ওয়াই ইকুয়ালস টু কস 0 করতে চান, মানে এই কার্ভটা, তখন আপনার কি আসতেছে? তখন আসতেছে 1। হচ্ছে 1। তার মানে হাইয়েস্ট থেকে শুরু হচ্ছে। তো যখন আপনি কস দিয়ে শুরু করতে চান, আপনার কসটা কোথায় গিয়ে শুরু হয়? এই 1 দিয়ে শুরু হয়। বুঝতে পারছেন? তার মানে আমরা দুইটা কার্ভ অ্যাকচুয়ালি শিখতে পারি। নাম্বার ওয়ান কার্ভটা হচ্ছে আমার এই গ্রিন কার্ভটা, সেটা হচ্ছে সাইনের কার্ভ। তো সাইনের কার্ভ কোথা থেকে শুরু হয়? সাইনের কার্ভ 0 থেকে শুরু হয়। যখন আপনার পাই বাই 2 হয়, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তখন আপনার সেটা কোথায় পৌঁছায়? হাইয়েস্ট ভ্যালুতে পৌঁছায়। হাইয়েস্ট ভ্যালু কত বলেন তো? 1। 1। আচ্ছা, তারপর যখন আবার সেটা এইখানে আসে, এখানে ভ্যালু হচ্ছে পাই বা 180 ডিগ্রি। এই পায়ে যখন আসে তখন আবার কি হয়ে যায়? তখন আবার ভ্যালু 0 হয়ে যায়। তারপর দেখেন কার্ভটা আস্তে আস্তে এভাবে যাচ্ছে, যেতে যেতে এইখানে যখন আসে, তখন আবার এই ভ্যালুটা দাঁড়ায় লোয়েস্টের দিক থেকে। লোয়েস্টের দিক থেকে কি দাঁড়াবে? -1। -1। এটা হচ্ছে কখন? এটা হচ্ছে 270 ডিগ্রি বা 3 পাই বাই 2 তে। ক্লিয়ার? আর ফাইনালি জি স্যার। এইটা হচ্ছে আপনার 2 পাই বা 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিতে আবার কোথায় গিয়ে যায়? এটা হচ্ছে আবার সেই 0 থেকে পৌঁছায়। বুঝতে পারছেন? তার মানে এক একটা জায়গায় এক একটা ভ্যালু। দেখেন এখানে যত আমি পাই বাড়াইতেছি, যত আমার অ্যাঙ্গেল বাড়াইতেছি, প্রথম দিকে বাড়তেছে। প্রথম দিকে বাড়তে 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 এই জায়গায় হচ্ছে তার লিমিট পয়েন্ট। এই পায়ের পর যত বাড়াচ্ছি, তারপর আবার কি করা শুরু করছে? সেটা কমতে কমতে থাকে, তাই না? দেখেন কমতে আসছে, তাই না? এই কমতে কমতে সে পাই পর্যন্ত যায়। এই পুরাটা ভ্যালু দেখেন, এই এখান থেকে শুরু করে আপনার এই ভ্যালুটা পুরাটা কি বলেন তো? পজিটিভ ভ্যালুস। আপনারা কি সবাই বুঝতে পারছেন এটা কিভাবে পজিটিভ হইলো? স্যার এটা আরেকবার বলবেন? আচ্ছা, আপনি দেখেন এই জায়গাটাতে ভ্যালু কত বলেন তো? এই জায়গাটা তবে হচ্ছে ধরেন জিরো পজিটিভ। পয়েন্ট টু 0-এর ফাইভ বেশি। জি স্যার। 0.25, তাই না? আচ্ছা, এই জি স্যার। অ্যাঙ্গেলটা হচ্ছে কি 0 থেকে একটু বড়, তাই না? এই ধরেন এই জায়গাটাতে অ্যাঙ্গেলটা তো এই জায়গায়। জি স্যার, বড় 0। আচ্ছা, তারপর এই জায়গায় দেখেন এই জায়গাটা তো হচ্ছে 0.5। জি স্যার। তারপর এই জায়গাটাতে আবার কি 0.75। আর এই জায়গায় টপে কোথায় গেছে? 1-এ গেছে। 1। আচ্ছা, যখনই দেখতেছেন দেখেন সবগুলা অ্যাঙ্গেল আস্তে আস্তে বড় হইতেছে না? দেখেন তো। জি স্যার। মানে যত আপনি 0 থেকে পাই বাই 2 তে যাচ্ছেন, তত আপনার বড় হইতে বড় বড় হচ্ছে। জি স্যার। আর এই যে আপনি যখন এইটা ক্রস করে গেলেন, এই যে পাই বাই 2 যখন ক্রস করে গেলেন, তারপর আবার দেখেন এই জায়গায় এসে কি হইলো? আবার 0.75 হয়ে হয়ে গেল। তার মানে কমতে 1 থাকবে। থেকে কমে আসলো, তাই না? জি স্যার। আর এই জায়গায় কি হইলো? 0.5 হইলো। আরো বড় অ্যাঙ্গেলে এই যে দেখেন এই অ্যাঙ্গেলটা তো বড় এটা থেকে। তারপর এই জায়গায় হয়ে গেল 0.25, আর ফাইনালি এখানে আবার কি? 0। 0। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে আমার সাইন এক্স এর কার্ভ যদি দেখি, তাহলে সাইন এক্স এর কার্ভ প্রথমে একটু বড় হবে, তারপর কি আস্তে আস্তে ছোট হবে। এটা ছোট কার হবে। জন্য? 0 থেকে পাই এর জন্য। পায়ের জন্য। হ্যাঁ। তাহলে এই যে এই পুরাটা যেখানে দেখতেছেন, দেখেন এই পুরাটা সবগুলা সাইন কি? পজিটিভ। পজিটিভ। সবগুলা সাইন পজিটিভ। তার মানে আমি এইটুকু অংশকে বলতে পারি হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। শব্দটা বুঝতে পারছেন? জি স্যার। পজিটিভ হাফ সাইকেল। সাইকেল আমরা একটু পরে আসবো, বাট আপাতত জাস্ট মনে রাখেন যেই ক্ষেত্রে আপনার ভ্যালুগুলা পজিটিভ আসে সেটাকে নাম হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। ঠিক একইভাবে আপনারা তাহলে বুঝতেই পারতেছেন এখান থেকে শুরু করে এই যে, যদি আমি বলি এখান থেকে শুরু করে আবার কি হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার ধরেন -0.3,
তারপরে এখানে আসতেছে হচ্ছে -0.8, আবার এখানে হয়ে যাচ্ছে -1 এই জায়গাটাতে। তারপরে এখানে আবার কি হচ্ছে -0.8। মানে এখন আবার পাই থেকে যখন আমরা স্টার্ট করি তখন আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে সবচেয়ে কম হচ্ছে -1-এ পৌঁছায়, দিয়ে আবার এই 270 ডিগ্রি যখন ক্রস করে যায়, মানে 270 ডিগ্রি ক্রস করে যায়, তখন হচ্ছে আবার সেটা বাড়তে বাড়তে জিরোতে পৌঁছায়। বুঝতে পারছেন? এই 0.3 হয়ে তারপর হচ্ছে ফাইনালি এখানে জিরোতে পৌঁছায়। এই যে এক জিরো থেকে স্টার্ট করে আরেক জিরোতে যে পৌঁছাইতেছে, এই পুরাটার নাম হচ্ছে ওয়ান সাইকেল। এটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। হ্যাঁ, মানে স্টার্ট থেকে শুরু করে আবার এন্ড যেখানে হইতেছে সেটা হচ্ছে পুরা ওয়ান সাইকেল। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই ফুল একটা সাইকেল হওয়ার পর কিন্তু আবার গ্রাফটা আবার রিপিট করে। বুঝতে পারছেন? গ্রাফটা কিন্তু বারবার রিপিট করে, একই ভ্যালু নিয়ে রিপিট করবে ফর হায়ার অ্যাঙ্গেলস। এখানে অ্যাঙ্গেল গেলে কি হয়, ইনফিনিটি হইতে থাকে ডান পাশে। সো এটাকে বলা হয় হচ্ছে একটা পিরিয়ডিক গ্রাফ, যে বারবার এই সেম জিনিসটাই। দেখেন এখানে যে ওয়ান সাইকেল, এটা বাম সাইডেও সেম ওয়ান সাইকেল আছে, আবার ডান সাইডেও সেম ওয়ান সাইকেলই হবে। সো এই ধরনের যিনি এই ধরনের কার্ভ গুলাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক কার্ভ। আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আহ পরেরটা কি, পরেরটা কি সাইকেল ছিল? প্রথমটা যদি পজিটিভ হাফ সাইকেল হয় তাহলে পরেরটা কি সাইকেল? এইখান স্যার থেকে নেগেটিভ শুরু করে। অপশন। এটা হচ্ছে সব নেগেটিভ ভ্যালুস না, এই যে এটা নেগেটিভ ভ্যালুস, এটা নেগেটিভ ভ্যালুস, এগুলা নেগেটিভ হ্যাঁ। ভ্যালুস, তো এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ হাফ সাইকেল। সাইকেল। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের সাইনের কার্ভটা শেষ। এখন আসি, আমরা সাইন কার্ভ দেখলাম। সাইন কার্ভ কেমনে বোঝা যায়? একেবারে জিরো থেকে শুরু হয়, বুঝতে পারছেন, আর শেষ হয় কোথায়? জিরো থেকে। এটা কি সবাই মনে থাকবে আজকে ক্লাসে, যে আমাদের সাইন কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ যেটা কি একেবারে অরিজিন থেকে শুরু হয় আর শেষ হয় কি আবার জিরোতে গিয়ে শেষ হয়, তারপর বাকিটুকু আবার রিপিট করে বা পিরিয়ডিক হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, যদি আপনাদেরকে এখন বলা হয় কস কার্ভ, কস কার্ভ হচ্ছে যেটা একই ধরনের, মানে একই ধরনের কনসেপ্ট, বাট এটা কি +1 থেকে শুরু হবে। সবাইকে বুঝতে পারছি কস কার্ভ কোথা থেকে শুরু হয়? +1। +1 থেকে শুরু হয়। আচ্ছা, +1 থেকে শুরু হয়ে সে আস্তে আস্তে যাবে, সে যেতে যেতে এই জায়গায় গিয়ে থামলো। এইটা হচ্ছে আপনার π/2, π/2 তে সে জিরো হয়, আর পায়ে গিয়ে সে কি হয়, পায়ে গিয়ে সে -1। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আবার সে এখান থেকে শুরু করে বলেন কোথায় গিয়ে শেষ হবে? +1-এ শেষ হবে। তাহলে বলেন স্টার্টিং ওয়ান থেকে শুরু করে আবার সেই স্টার্টিং ওয়ানে আসতে, মানে আরেকটা স্টার্টিং ওয়ান আসতে, এই পুরাটাকে আমরা কি বলি? ফার্স্ট হ্যাঁ স্যার। ফার্স্ট সাইকেল বা একটা ফুল সাইকেল। ওকে, এটার নাম হচ্ছে একটা ওয়ান ফুল সাইকেল। তারপর আবার সে রিপিট হবে, ডানে বামে দুই সাইডে সে রিপিট হবে। আচ্ছা, এই কার্ভ নিয়ে কি সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আসি, ওকে, তাহলে আমাদের যে সোর্স ছিল এতদিন, সেই সোর্স গুলা কি ছিল? সবাই একটু বোঝার চেষ্টা করি। +-6 ভোল্ট, ধরেন 6 ভোল্ট ছিল, হ্যাঁ। সেই +-6 ভোল্ট থেকে আমরা হচ্ছে কি এখানে সব আউটপুট নিতাম। তো আপনি যদি এখানে একটা মাল্টিমিটার দেন, আপনারা তো সবাই মাল্টিমিটার দেখে আসেন তাই না? আচ্ছা, যদি আপনারা এখানে একটা মাল্টিমিটার ইউজ করেন তাহলে আপনাদের গ্রাফটা কেমন আসার কথা? গ্রাফটা আসার কথা দেখেন, এইখানে এই প্রান্তে পজিটিভ আছে আর এই প্রান্তে নেগেটিভ আছে, তাই না? এই পজিটিভ প্রান্তটা একে সবসময় কি করে রাখবে? পজিটিভ করে রাখবে। আর এই নেগেটিভ প্রান্তটা এই মাল্টিমিটারকে সবসময় কি করে রাখবে? নেগেটিভ করে রাখবে। তাহলে আমাদের যদি কার্ভটা এমন হয় যে আমার +6 ভোল্ট, এই মাল্টিমিটার অল দা টাইম +6 ভোল্টই পাইতেছে, তার মানে আমরা যদি একটা টি দেখি, টি টাইমে এটা হচ্ছে t = 1 সেকেন্ড, এটা হচ্ছে t = 3 সেকেন্ড, আমরা সেম ভ্যালুই পাবো।
তো আমরা জিরো থেকে শুরু করি, জিরোতেও 6 ভোল্ট ছিল, আর টি ইকুয়ালস টু ওয়ানেও 6 ভোল্ট। এই যে আমরা কনস্ট্যান্ট একটা লাইন পাই, বুঝতে পারছেন? এই কনস্ট্যান্ট লাইনের ভ্যালুটা কি? 6 ভোল্ট, এখানে হচ্ছে 6 ভোল্ট। সবাই কি বুঝতে পারছেন? এই ভি এর ক্ষেত্রেও যা, আপনার আই এর ক্ষেত্রেও সেমই হবে, মানে ভি এবং আই বোথ কেসেস এর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ডিসি। আমরা কনস্ট্যান্টলি এই মাল্টিমিটারের অ্যাক্রসে কনস্ট্যান্টলি এই জায়গাটাতে +6 ভোল্টই পাবো। ওকে, আচ্ছা। এখন স্যার, হ্যাঁ বলেন। স্যার এই সার্কিটে যদি কোনো ভোল্টেজ থাকতো তাহলে কি স্যার আমরা কনস্ট্যান্ট পাইতাম? এখানে আরেকটা ভোল্টেজ থাকলে, না না, মানে রেজিস্টার থাকলে। হ্যাঁ রেজিস্টার থাকলে আমরা কনস্ট্যান্টই পাবো। ও আচ্ছা। বুঝতে পারছেন? স্যার, ভোল্টেজ ইয়া হবে না স্যার এখানে, মানে আমি বলি, রেজিস্টার এখানে থাকলে? যদি একটা রেজিস্টার থাকে, তো এই রেজিস্টারটা বলেন কত ভোল্ট ড্রপ করে দিচ্ছে? 2 ভোল্ট করে ড্রপ করে দিচ্ছে। কিন্তু আমরা তো এই রেজিস্টারের অ্যাক্রসে মাপতেছি না, আমরা মাপতেছি হচ্ছে এইটার ও অ্যাক্রসে, তাই না? আচ্ছা আচ্ছা তাহলে তখন এইখানে আমরা ভ্যালু পাবো হচ্ছে +4 ভোল্ট। আচ্ছা, ঠিক তো আছে। আমরা তখন আমাদের এই অ্যান্সারটা হবে হচ্ছে এখানে +4। আচ্ছা, বুঝতে পারছেন? এই জি প্লাস স্যার। ফোর ভোল্ট আমি কনস্ট্যান্টলি অল দ্য টাইম, আমি টি ইকুয়ালস টু ওয়ানেও যা পাবো, টি ইকুয়ালস টু থ্রিতেও সেম পাবো। বুঝতে পারছেন? এমনকি টি জি স্যার। ইকুয়ালস টু ইনফিনিটিতে, আমরা এই সাইডে গেলে ইনফিনিটি না, এখানেও আমরা কনস্ট্যান্টই পাবো। কিন্তু আমি যদি উল্টাই দিই, ধরেন এইটাকে মাইনাস আর প্লাস করে দিলাম, আর বাকি সব সেম থাকলো, এটা কি হয়ে গেল বলেন তো? 6 ভোল্ট হয়ে গেছে। তো এইটা এখন হয়ে গেছে হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ হইলে বলেন তো কি হবে? আমার নিচে গ্রাফটা হবে স্যার। নিচে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে হবে -6 ভোল্ট। আর এটা হচ্ছে আমার টি অ্যাক্সিস ছিল। তার মানে আপনি দেখতেছেন টি ইকুয়ালস টু ওয়ানেও, মানে এটা 1, আর এটা হচ্ছে 3, আর এই সাইডে কি ইনফিনিটি। আপনার পুরাটা সময় ধরেই আপনি কি পাবেন? কনস্ট্যান্টলি -60 পাবেন, কোনো ধরনের চেঞ্জ নাই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ডাইরেক্ট বা অনলি ওয়ান সাইডেড, একমুখী। ওকে, তাহলে কসে যদি আমরা ইয়ের ক্ষেত্রে বলি, এসি কারেন্টের ক্ষেত্রে, এসি কারেন্ট বা এসি ভোল্টেজ, সেই ক্ষেত্রে আমাদের সিম্বলটা একটু চেঞ্জ হয়। আপনারা আজকে দেখতে পারবেন বা হয়তো ল্যাবেও দেখছেন। সেটা হচ্ছে, এখন থেকে আমরা এসি যখন দেখব, আমরা একটা ভোল্টেজ সোর্স নিলে, গোল নিলাম, সেই ভোল্টেজ সোর্সে আমরা এই ধরনের সিম্বল ইউজ করি, যে ভিতরে একটা, এটাকে বলে কি, সামথিং একটা এস এর মতো। ওকে, তো এই সিম্বলটাকে আমরা হচ্ছে ওই যে অনেকটা সাইন কার্ভের মতো দেখতে মনে হইতেছে না? তো এইটা জি স্যার। এখন আমরা ওই মাল্টিমিটারের অ্যাক্রস ইউজ করব। তো এই হচ্ছে আমার মাল্টিমিটার। এই মাল্টিমিটার অ্যাক্রস যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা একটা ভ্যালু পাবো। সো এই প্লাস মাইনাস এটা আমাদেরকে খুবই ভালো করে বোঝা লাগবে, একটু পরে আমরা বুঝতেছি, হ্যাঁ। তো আমরা হচ্ছে এক্সিসটা নিলাম, এটা হচ্ছে আপনার টি, আর এটা হচ্ছে আপনার ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা। তো এখন কি হয়, একটু সবাই মনোযোগ দেন, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল, আমরা শুরু করি হচ্ছে জিরো থেকে, হ্যাঁ। আমরা শুরু করি জিরো থেকে। তো জিরো থেকে বাড়তে 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 একটা পর্যায়ে গিয়ে এই পুরাটাকু জিরো, আবার জিরোতে নেমে আসে। সো আমরা প্রথম দিকে কি পাচ্ছি বলেন তো? পজিটিভ হাফ সাইকেল পাচ্ছি নাকি নেগেটিভ হাফ সাইকেল পাচ্ছি? স্যার, পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল পাইতেছি। কেন? বিকজ ভ্যালুটা প্রথমে বাড়তেছে, বেড়ে কি হচ্ছে, কমতেছে। কিন্তু সেটা কি কখনো জিরো থেকে নিচে যাচ্ছে? না আপাতত স্যার। জিরো থেকে নিচে যাচ্ছে না, আপাতত এই পর্যন্ত জিরো থেকে নিচে যাচ্ছে না। তো আমরা কি করি, আমরা হচ্ছে প্রথমে এটাকে পজিটিভ হাফ সাইকেল ধরি। তো পজিটিভ হাফ সাইকেলে সে প্রথমে ধরেন এটা হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত যাবে, এটা 5 ভোল্ট পর্যন্ত যাবে। তো প্রথমে সে দিবে হচ্ছে একেবারে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে সে দিবে হচ্ছে 1 ভোল্ট। মানে এখান থেকে আপনি প্রথমে পাইতেছেন 1 ভোল্ট পাইতেছেন। তারপর যখন 2 সেকেন্ড হইতেছে, তখন আপনার সেটা আরেকটু উঠতেছে, মানে 5 থেকে আরেকটু উঠতেছে, এইখানে আসতেছে। তাহলে সেটা হয়ে গেল 2 তে, 2 ভোল্ট এখানে আপনি ইনপুট পাইতেছেন। তাহলে আপনার নেক্সট পয়েন্ট হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে আপনার 2 ভোল্ট, একটু বেশি উপরে এঁকে ফেলছি, মাই ব্যাড। আচ্ছা, তারপরে আবার একটু পরে পাইতেছেন হচ্ছে 3 ভোল্ট। তার মানে এখন আপনার 3 সেকেন্ডে পাইতেছেন হচ্ছে 3 ভোল্ট।
তারপর আপনি বুঝতেই পারতেছেন 4 সেকেন্ডে কত হবে, 4 ভোল্ট। তাহলে এই 4 ভোল্ট। আর ফাইনালি 5 নাম্বার সেকেন্ডে আপনি পাচ্ছেন হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা, পিক ভ্যালুটা। আমি পিক শব্দটা আবার ইউজ করব, তখন আবার ভালো করে বুঝিয়ে দিব। এই দেখেন, আপনি হাইয়েস্ট ভ্যালুটা পাইছেন কোথায়, আপনার এই যে 5 সেকেন্ডে। আচ্ছা, এই যেখানে 5 হইলো, এখানে যে 5 হয়ে গেল, তারপর কি করবে, যে তারপর সার্কিটটা হচ্ছে 5 ভোল্ট থেকে এখন কমতে কমতে 4, 3, 2, 1, 0 আবার হবে। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এখন 0 হবে। তাহলে এই গেল হচ্ছে 4, 3, 2, 1, 0। তো এই গেল, আপনি কার্ভটা কি পাইতেছেন দেখেন, আপনার আউটপুটে কি পাচ্ছেন দেখেন। এই যে ভ্যালুটা পাইলেন, এটা কি কনস্ট্যান্ট বলতে পারেন আপনারা? এক এক না সময় স্যার। 1 ভোল্ট পাইতেছেন, এক এক সময় 2 ভোল্ট পাইতেছেন, এক এক সময় 3 বলতেছেন। না, এইটাকে আপনি কনস্ট্যান্ট পাইতেছেন না, এইটাকে পাইতেছেন হচ্ছে অল্টারনেটিং। বুঝতে পারছেন নামটা কোথা থেকে আসতেছে, অল্টারনেটিং। এই যে অল্টারনেট হইতেছে ভ্যালুস গুলা, মানে আমার আউটপুট গুলা মাল্টিমিটারে আমি কি কি দেখতে পাইতেছি, এইটা দেখার জন্য হচ্ছে কি আমরা বেসিক্যালি এসি অ্যানালাইসিস করি। মজার ব্যাপার, আমরা কিন্তু মাল্টিমিটার ইউজ করব না, আমরা কিন্তু অসিলোস্কোপ ইউজ করব ল্যাবে। মানে এই মাল্টিমিটারের জায়গায় এখন থেকে আমরা এসি যখন মাপবো, মানে এসি যখন মাপতে থাকবো, তখন আমরা অসিলোস্কোপ ইউজ করব। ওকে, এখন এইটা গেল। নেক্সট হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেলের জায়গায় এখন শুরু হয়ে গেছে হচ্ছে নেগেটিভ হাফ। তো যেই মাত্র নেগেটিভ হাফ সাইকেল চলে যাবে, এই প্লাসটা বাদ হয়ে এখন মাইনাস হয়ে যাবে, আর এই সাইড থেকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন? আরেকবার আমি একটু ক্লিয়ার করে দিই, এই ক্লিয়ারটা হইলে আপনাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে, এতক্ষণ যখন পজিটিভ হাফ সাইকেল ছিল, এই যে আমরা পজিটিভ হাফ সাইকেল যখন দেখলাম, আউটপুট পেলাম, তখন আমার এই দিকে প্লাস ছিল আর এই দিকে মাইনাস ছিল। তার মানে এই প্লাসটা এখানে আমার কি করতেছিল, পাওয়ার আপ করতেছিল। সো পাওয়ার আপ করার ধরনটা কি ছিল, 0 থেকে 1, 2, 3, 4, 5 পর্যন্ত বাড়ছে, তারপর আবার কমা শুরু করেছে, 5 ক্রস করার পর 5, 4, 3, 2, 1, 0 হয়েছে। বুঝতে পারছেন? এই গেল হচ্ছে এখানে। যেই মাত্র আমার এখানটা ক্রস করে এইখানে আসা শুরু করছে, নেগেটিভ হাফ সাইকেল আসা শুরু করছে। সো নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেলে আপনার এইখানে হচ্ছে হবে তখন নেগেটিভ, আর এখানে পজিটিভ হবে। তাহলে এখন কি দিতেছে, এখন সে আবার আউটপুট দিতেছে যে নেগেটিভ সাইড থেকে -1, -2, -3, -4, -5 এভাবে আউটপুট দিয়ে, তারপর আবার কি -5 যখন সে হাইয়েস্ট ভ্যালু রিচ করে, সে আবার বাড়া শুরু করে, -4, -3, -2, -1, 0। তারপর আবার সে পজিটিভ হাফ সাইকেল শুরু করে। তাহলে এখান থেকে পরবর্তী কার্ভটা হবে কি জন্য, নেগেটিভ ভ্যালু গুলোর জন্য। নেগেটিভ ভ্যালু এটা হচ্ছে আপনার ধরেন, এটা 6, 7, 8, 9, এটা 10, এটা তাহলে 11 এর জন্য আপনার হচ্ছে -1, তারপর 12 এর জন্য হচ্ছে আপনার -2। আশা করি সবাই বুঝতে পারছেন না অল্টারনেটিং কারেন্ট আসলে কি করে। তারা হচ্ছে কি এই প্রান্তে, এই প্রান্তটা ইন্টারচেঞ্জ করে ফেলে। বুঝতে পারছেন? তাদের যে পোলারিটি আছে না, তাদের হচ্ছে প্রথম হাফ সাইকেলে পজিটিভ রাখে পোলারিটি, আর সেকেন্ড হাফ সাইকেলে তারা হচ্ছে পোলারিটিটা পুরো চেঞ্জ করে ফেলে। সো আপনার একই সাইডে, এই একই সাইডে আপনি কিছু অর্ধেক সময় পজিটিভ ভ্যালু পাবেন, আর অর্ধেক সময় কি পাবেন, নেগেটিভ নেগেটিভ। ভ্যালুস পাবেন। তো সবাই কি বুঝতে পারছেন আশা করি? জি স্যার। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের বেসিক এসি কনসেপ্ট। এখন আমরা আসি তাহলে। আচ্ছা, তো আশা করি আপনারা আইডিয়া পাইছেন যে হোয়াট ইজ। সো এখন যদি দেখি যে আমরা এই গ্রিন কার্ভটাই হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট, এটাই আমরা এতক্ষণ দেখে আসছি। সো আমরা 3 ধরনের মোড দেখে থাকবো, যেটা আমাদের ল্যাবে আপনারা পাবেন। সেটা হচ্ছে, এটাকে বলে সাইনোসয়েডাল। আপনারা সাইন বা কস কার্ভ তো দেখছেন, অনেকটা এরকম শেপের না? হ্যাঁ। আচ্ছা। আর আপনারা স্কোয়ার ওয়েভ দেখছেন, স্কোয়ার ওয়েভ কিরকম শেপ, আপনার স্কোয়ার ওয়েভ হচ্ছে দেখেন, ফার্স্ট হাফ সাইকেলে সে হচ্ছে কনস্ট্যান্ট থাকে, এটা একটা মজার জিনিস। আপনার স্কোয়ার ওয়েভটা আবার হচ্ছে কি ডিসি আর এসির একটা কম্বিনেশন, মানে দে মিক্স আপ এন্ড মেক সেম থিং। এখন দেখি,
এই ফার্স্ট হাফ সাইকেলে দেখেন আপনি কনস্ট্যান্ট ভ্যালু পাইতেছেন, দেখতে পাচ্ছেন, কনস্ট্যান্ট ভ্যালু পাইতেছেন। আবার নেগেটিভ হাফ সাইকেলে আপনি কি পাইতেছেন, একটা কনস্ট্যান্ট নেগেটিভ ভ্যালু পাইতেছেন। তো এটা একটা মজার ব্যাপার যে স্কোয়ার ওয়েভ হচ্ছে আমরা বেসিক্যালি টিসি আর এসির একটা কম্বিনেশন হইলে যেটা হয় সেটা পাই। তো এই ধরনের মোড আপনারা হচ্ছে কি আপনাদের যখন 250 বা 251 এর এসি ল্যাব করবেন, মানে অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের, তখন আপনারা এটা দেখতে পারবেন। আর এইটা হচ্ছে আপনাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ। ট্রায়াঙ্গুলার ওয়েভটা অনেকটা এরকম পজিটিভ হাফ সাইকেলের ট্রায়াঙ্গেল শেপ থাকে, আর নেগেটিভ হাফ সাইকেলেও কি থাকে, ট্রায়াঙ্গুলার শেপ থাকে। আচ্ছা, আপনারা তো সবাই পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল বুঝতে পারছেন, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন আগাই। আচ্ছা, আমরা যখন এসি অ্যানালাইসিস করব, তো আমাদেরকে একটা জিনিস সবচেয়ে ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্য বেসিক ম্যাথমেটিক্যাল ফরম্যাট ফর দ্য সাইনোসয়েডাল ওয়েভফর্ম ইজ এ এম কস ওমেগা টি প্লাস ফাই অর এ এম সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, একটু খেয়াল করে দেখি। আপনারা তো সবাই জানেন সাইন কার্ভ যেটা, সাইন, তাই না? সাইন কার্ভ শুরু হয় কোথা থেকে, জিরো থেকে না ওয়ান থেকে? জিরো থেকে স্যার। জিরো থেকে। তাহলে এই কার্ভটা দেখেন, এই কার্ভটা দেখেন, এই যে, তো আমাদের এই কার্ভটা দেখেন জিরো থেকে শুরু হইতেছে, তাই না? আমাদেরকে বলা হয়েছে যে আমরা এসি অ্যানালাইসিস করার সময় আমরা এ এম সাইন ওমেগা টি প্লাস ফাই, এই সবগুলাই আমরা একটু বলবো, সমস্যা নাই। আগে বোঝার চেষ্টা করি, যে কোনো সাইন কার্ভ কি থেকে শুরু হয়, যে কোনো সাইন কার্ভ কি থেকে শুরু হয় বলেন তো? জিরো জিরো থেকে থেকে। আচ্ছা, তাহলে মানে আমি বুঝতে পারলাম এটা আমার সাইন কার্ভ, যে জিরো থেকে যেহেতু স্টার্ট হয়েছে, এই এক জিরো থেকে স্টার্ট হয়ে সে এখান থেকে গেছে, এখান থেকে গিয়ে সে আবার এইখানে গিয়ে শেষ হয়েছে, তাই না? তাহলে বলেন তো আমার ফুল সাইকেলটা কোনটা? এটাকে আমার কি বলতেছি? ফুল ওয়ান সাইকেল। ফুল সাইকেল। যেখান যে ভ্যালু থেকে শুরু হয়ে আবার ওখানে গিয়ে শেষ হওয়া মানে কি ফুল সাইকেল। তারপর এখান থেকে আবার পিরিয়ডিক বা রিপিট হয়েছে। আচ্ছা, এখন আসি কসের ক্ষেত্রে। আবার কি কসের ক্ষেত্রে দেখেন, আমরা যখন কস কার্ভ কার্ভ দেখি, আমরা কসের জন্য আবার বলি যে সেটা হচ্ছে ওয়ান থেকে শুরু হয়, মানে হাইয়েস্ট ভ্যালু থেকে শুরু হয়, তাই না? সে হাইয়েস্ট ভ্যালু থেকে শুরু হয়ে সে এখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে গেল, আবার কোথায় গিয়ে শেষ হয়েছে, তাহলে হাইয়েস্ট ভ্যালুতে গিয়ে শেষ হয়েছে। তাহলে এইটুকু হচ্ছে আপনার এই পোর্শনটুকুটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান ফুল সাইকেল। তো আপনারা সবাই আশা করি ফুল সাইকেল বুঝতে পারছেন, তাই না? যে আমার আসলে এই টার্ম আর এই টার্ম আসলে আমার কি নির্দেশ করে, যে আমরা কস থাকলে আমরা ওয়ান থেকে শুরু করে আবার ওয়ান পর্যন্ত যাব, আর সাইন হচ্ছে মানে কি জিরো থেকে শুরু করে আবার জিরো পর্যন্ত যাব। ওকে, এরপর আসি আমরা ওয়ান বাই ওয়ান করে বাকিটুকু বলে দিই। এখন এই শব্দটার দিকে একটু ভালো করে তাকান। এ এম, এ এম, ঠিক আছে? এ এ এম দুইটা আলাদা না, বাট সেম জিনিস। এ এম একই জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? অ্যামপ্লিটিউড, ঠিক আছে? সো অ্যামপ্লিটিউডের মধ্যে কি হয়, অ্যামপ্লিটিউড হচ্ছে ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, অ্যামপ্লিটিউড কি, ম্যাক্সিমাম ভ্যালু। আমরা দেখি আমাদের এই কার্ভটা সবাই ভালো করে বুঝার চেষ্টা করে, এটা কিন্তু খুবই ইজি, জাস্ট বুঝলে হয়। এই কার্ভটা জিরোতে জিরোতে আছে, তাই না? এই জিরো থেকে বাড়তে বাড়তে সে হাইয়েস্ট কত ভ্যালুতে গেছে? ওয়ান। ওয়ান, ওয়ান বলা যায়, রাইট? কিন্তু সেই ওয়ানটাকে আমরা এখানে বলতেছি কি, এম। তার মানে সে হাইয়েস্ট যেই ভ্যালুতে চায় তাকেই বলা হয় কি, অ্যামপ্লিটিউড। বুঝতে পারছেন? সে হাইয়েস্ট যেই ভ্যালুতেই যাক না কেন তাকেই বলা হয় হচ্ছে অ্যামপ্লিটিউড। আর মজার ব্যাপার, এই এম ভ্যালুটা কিন্তু একটা মডুলাস ভ্যালু, ঠিক আছে? এটা একটা মডুলাস ভ্যালু, বা মডুলাস নাও হইতে পারে, কিন্তু সেটা বোঝা যায়, খুব সিম্পলি বোঝা যায়। তো এখানে এইটা যদি ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে, তাহলে আপনারা যদি দেখেন সে একটা পর্যায়ে আবার সেই ম্যাক্সিমাম ভ্যালু থেকে কমতে থাকবে।
সে জিরো হবে। জিরো কখনোই ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে না, বিকজ জিরো হচ্ছে একটা মাঝখানের বা মিডল একটা পয়েন্ট। সো এখন দেখি আবার সে ভ্যালুটা নিচে নিচে নামতে নামতে, দেখেন লোয়েস্টের সাইড থেকে মানে নেগেটিভের সাইড থেকে হাইয়েস্ট গেছে। বুঝতে পারছেন? নেগেটিভের হাইয়েস্ট গেছে, তাই না? নেগেটিভ সাইড থেকে। সেই নেগেটিভের সাইড থেকে হাইয়েস্ট যে ভ্যালুটা গেছে, সেই ভ্যালুটাকে আমরা আবার কি বলি বলেন তো? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউড জিনিসটা হচ্ছে সবসময় একটা ভ্যালু, একটা ভ্যালু, বুঝতে পারছেন? অ্যামপ্লিচিউড ইজ অলওয়েজ আ ভ্যালু। সেই ভ্যালুটা দেওয়া থাকলেই আমরা মনে রাখবো যে উপরের দিকে হবে হচ্ছে সেটা প্লাস ভ্যালু, আর নিচের দিকে সেটা কি হবে? নেগেটিভ মাইনাস। অ্যামপ্লিচিউড। বুঝতে পারছেন? একই ভ্যালু, উপরে প্লাস আর নিচে কি হবে? মাইনাস। আবার কস কার্ভের ক্ষেত্রে কি, কস কার্ভে আমরা জানি তো শুরু হয় কি থেকে? হাইয়েস্ট থেকে শুরু হয়। সো কস কার্ভের হাইয়েস্ট যে ভ্যালুটা সেটাই কি আমার অ্যামপ্লিচিউড। আর সেটা যখন আস্তে আস্তে এইভাবে যেতে থাকে, তো আমরা এই জায়গায় গিয়ে পাই হচ্ছে নেগেটিভ সাইড থেকে অ্যামপ্লিচিউডটা পাই। বুঝতে পারছেন? তো এখানে আপনার অ্যামপ্লিচিউড এম কস ওমেগা টি বা 5 দেওয়া থাকলে আপনার হচ্ছে ডাইরেক্টলি ওভাবে ইয়ে করবে। তো আমরা একটু দেখি এইটা, আমরা হচ্ছে আরেকবার দেখে আসি। যে ধরেন আমার কাছে 5 সাইন, সরি এটা সাইন হবে, ওমেগা টি দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এই কার্ভটা কেমন হবে? আমার 5 সাইন ওমেগা টি দেওয়া মানে হচ্ছে এই 5 ভ্যালুটা হচ্ছে আমার অ্যামপ্লিচিউড, ঠিক আছে? 5 ভ্যালুটা কি? অ্যামপ্লিচিউড। আমার শুরুর দিকে যেটা থাকে সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড। সো আমার কার্ভটা বলেন, এই সাইন, এই সাইনের মানে কি? আমার কোথা থেকে শুরু হবে? জিরো জিরো থেকে থেকে শুরু হবে। আচ্ছা, জিরো থেকে শুরু হতে আস্তে আস্তে গিয়ে একটা পর্যায়ে গিয়ে বাড়বে, কখন হাইয়েস্ট হবে বলেন তো? 5। পাই বাই 2 তে। এই পাই বাই 2 তে সেই এই অ্যামপ্লিচিউডের পজিটিভ ভ্যালুটা হবে, পজিটিভ হাফ সাইকেল। আর নেগেটিভ অ্যামপ্লিচিউডটা একই ভ্যালু হবে, সরি, নেগেটিভ অ্যামপ্লিচিউডটা একই ভ্যালু হবে, শুধুমাত্র কি হবে এদিকে? -5 হবে। বুঝতে পারছেন? সো প্লাস দেওয়া থাকুক এখানে আপনার, প্লাস দেওয়া থাকুক, প্লাস দেওয়া থাকুক মানে কি অ্যামপ্লিচিউড +5 আর -5 এর মধ্যে ঘুরপাক খাইতেছে। আর মাইনাস দেওয়া থাকুক, -5 মানে কি এই -5 আর +5 এর মধ্যে ঘুরপাক খাইতেছে ভ্যালুটা। তো আপনারা কি সবাই ক্লিয়ার হইতে পারছেন অ্যামপ্লিচিউড জিনিসটা কি? জি স্যার। ওকে। তো এই গেল হচ্ছে অ্যামপ্লিচিউড। এখন আমাদের নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে ওমেগা টি। আচ্ছা, তো ওমেগা টি যদি বলা হয় তাহলে ওমেগা টি কি? ওমেগা টি হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে? এই হচ্ছে আপনার ওমেগা টি। এই অ্যাক্সিসটাকে আমরা বলতাম আগে টি বলতাম, এখন জাস্ট ওমেগা অ্যাড করে দিতেছি। আর এই জিনিসটা ফাইটাকে বলা হয় কি? ইনিশিয়াল ফেজ, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইনিশিয়াল ফেজ। আমরা এতদিন যখন আরসি সার্কিট করতাম আমরা ইনিশিয়াল ভ্যালু দেখতাম, তাই না? তো আমরা ইনিশিয়াল ভ্যালু দেখতাম, এখন আমরা দেখবো হচ্ছে ইনিশিয়াল ফেজ। তো একটু খেয়াল করে দেখি যে আমার আগের কার্ভটা তাকাই, দেখেন আমার সাইন কার্ভ সবসময় কি থেকে শুরু হইতো বলেন তো? জিরো। জিরো থেকে শুরু হইতো। এবং সেই জিরোটা বলেন তো কোথাও, মানে আমি তো জানতাম যে জিরো থেকে শুরু হইতো, মানে জিরো হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, তাই না? এটাই তো আমরা বলে আসতেছি। কিন্তু সেটা আবার শুরু হইতো কোথা থেকে বলেন তো? 0 ডিগ্রি বা 0 রেডিয়ানে না? এটা টি অ্যাক্সিস ছিল। বুঝতে পারছেন? জি স্যার। যখন আমার টি ইকুয়ালস টু 0 বা 0 রেডিয়ান ছিল, তখন থেকেই কিন্তু আমার কার্ভটা এখান থেকে শুরু হইতো এবং জিরো থেকেই শুরু হইতো, তাই না? তারপর আবার কস কার্ভের ক্ষেত্রে কি হইতো? কস কার্ভ হচ্ছে আবার +1 থেকে শুরু হতো, তাই না? এই +1 থেকে যে শুরু হয় সেটা আবার কোন ভ্যালুর জন্য? কি হইলে 1 কখন হয় বলেন তো? যখন কসের ওই টি এর ভ্যালু কি হয়? 0 ডিগ্রি হয়। তার মানে এই টি কে কি হইতে হবে বলেন তো? এই জিরোতেই শুরু হবে, তাই না? সো 1 হয়, কসের জন্য 1 ভ্যালু আসে হচ্ছে যখন টি ইকুয়ালস টু জিরোতে। আর সাইনের জন্য 0 ভ্যালু আসে কখন? যখন টি ইকুয়ালস টু জিরোতে।
তার মানে কার্ভটা আসলে শুরু হচ্ছে কি অরিজিনাল লাইন থেকে শুরু হচ্ছে, এটা কি বুঝতে পারতেছেন সবাই? অরিজিনাল লাইন থেকে। জি স্যার। হ্যাঁ, তার মানে জিরোটাও শুরু হচ্ছে অরিজিনাল লাইন থেকে, সেটা সাইনের জন্য, আর প্লাস ওয়ানটাও শুরু হচ্ছে অরিজিনাল লাইন থেকে, সেটা কি কসের জন্য। তাহলে এই কার্ভটা দেখি, আমার সাইন কার্ভটা শুরু হচ্ছে কোথা থেকে দেখেন তো, অরিজিনাল লাইন থেকে কি শুরু হচ্ছে? না স্যার। না না না। আবার এই কস কার্ভটা দেখেন, এটা প্লাস ওয়ান থেকে শুরু হচ্ছে তা বুঝলাম। হ্যাঁ, এটা প্লাস ওয়ান থেকে শুরু হচ্ছে বা প্লাস অ্যামপ্লিচিউড থেকে শুরু হচ্ছে সেটা বুঝলাম, কিন্তু দেখেন তো এটা কি অরিজিনাল লাইন থেকে শুরু হয়েছে? না স্যার। না। এরা এই কার্ভটা কিছুটা আগানো, বুঝতে পারছেন? এই কার্ভটা কি কিছুটা আগানো, তাই না? দেখেন তো আসলে শুরু হওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু কার্ভটা শুরু হয়েছে কি এখান থেকে, তাই না? তো এই কার্ভটা যেহেতু একটু আগে থেকে শুরু হয়েছে, তাই এর একটা ইনিশিয়াল ফেজ থাকে। তো ইনিশিয়াল ফেজের ভ্যালুটা কি? আমার ওই যে অরিজিনাল লাইন থেকে কত দূর আগে শুরু হচ্ছে সেটাই হচ্ছে কি আমার ইনিশিয়াল ফেজ। স্যার ইনিশিয়াল ফেজটা সবসময় নেগেটিভ হবে না? না, নেগেটিভ হবে না, ইনিশিয়াল ফেজটা সবসময় পজিটিভ হবে। মানে এটা ডিপেন্ড করে হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমার এটা অরিজিনাল লাইন, তাই না? আর এইখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে শুরু করে এই ভ্যালুটা যেটা আছে, এই ভ্যালুটা ধরেন কত হইতে পারে, পাই বাই 2 হইতে পারে, পাই বাই 6 হইতে পারে, মানে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কি আমার ইনিশিয়াল ফেজ। আর সবসময় মনে রাখবেন, যদি আপনার একটু আগায় আসে, মানে কার্ভটা অরিজিনের থেকে বাম পাশে আগায় আসে, তাহলে সেটার জন্য প্লাস হবে। আর কার্ভটা যদি উল্ট আমি একটু পরে দেখবো, যদি ডান সাইডে চলে আসে, মানে এই সাইডে এখান থেকে শুরু হয়, তাহলে সেটার জন্য নেগেটিভ হবে। এই জায়গাটাতে হবে হচ্ছে ইনিশিয়াল ফেজের আগে নেগেটিভ হবে। তো ইনিশিয়াল ফেজটা একটু আলাদা, বাম সাইডে প্লাস হয় আর ডান সাইডে কি হয়, নেগেটিভ হয়। এখানেও সেম, এখানেও হচ্ছে আপনার কোথা থেকে শুরু হয়েছে, আপনার হচ্ছে বাম সাইড থেকে শুরু হয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে এম, আর এটা কি আপনার ডান সাইডে হচ্ছে আপনার বলতে গেলে নেগেটিভ আসবে, আর বাম সাইডে হচ্ছে সবসময় পজিটিভ ইনিশিয়াল ফেজ আসবে। আচ্ছা, তো আমরা এটা ইয়ে করে দিই। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখেন, আপনার এইটা, আপনারা কি বলতেন এই ভ্যালুটাকে, কি বলতেন বলেন তো? অ্যামপ্লিটিউড, তাই না? আচ্ছা, তাহলে এইখানে অ্যামপ্লিটিউড, একটা অ্যামপ্লিটিউড থেকে শুরু করে আরেকটা অ্যামপ্লিটিউডে যেতে, তার এই পুরাটা জায়গা বলেন তো, এই পুরাটা জায়গা কোথায় হবে? এটাকে বলা হয় কি 2 ইন্টু অ্যামপ্লিটিউড। সবাই কি এটা বুঝতে পারছেন? জি স্যার। জিরো থেকে এটা হচ্ছে একটা এম, আবার এই সাইড থেকে কি জিরো থেকে নেগেটিভ এম। তাহলে আমরা যদি বলা হয় যে টোটাল রেঞ্জ কত, টোটাল রেঞ্জ যদি জানা লাগে, তাহলে আমরা বলবো হচ্ছে 2 ইন্টু অ্যামপ্লিটিউড। এই 2 ইন্টু অ্যামপ্লিটিউড যেটা হচ্ছে সেটাকে আমরা আবার বলতেছি হচ্ছে পিক টু পিক ভোল্টেজ। আপনারা কি এই শব্দটা শুনছেন? না স্যার। পিক টু পিক। দেখেন, আপনার একটা পিক এখানে, তাই না? সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, এর উপরে তো আর কিছু নাই। আবার আরেকটা হাই নেগেটিভ সাইড থেকে আবার হাইয়েস্ট কি এইটা, এর নিচে তো আর কিছু নাই, তাই না? তাহলে এই পুরাটা রেঞ্জ যেটাকে বলে, এই পুরাটা রেঞ্জের নামই হচ্ছে আপনার পিক টু পিক ভোল্টেজ, পিক টু পিক কারেন্ট বা পিক টু পিক ভোল্টেজ। বুঝতে পারছেন? জি তো স্যার। আমরা তখন এই পুরাটা রেঞ্জকে বলি হচ্ছে 2 AM পিক টু পিক। পি আর পি দ্বারা, পি মানে পিক টু পিক, সরি পি হচ্ছে পিক আর আরেকটা হচ্ছে পিক, তো পিক টু পিক। ক্লিয়ার? এটা একটা পিক আর এটা একটা পিক দেখে এই জন্য আমরা এটাকে বলি। আচ্ছা, এখন আসি, আমাদের এখানে একটু খেয়াল করেন, আমরা এখান থেকে ধরেন এখান থেকে আমার কার্ভ শুরু হয়েছে, এই ভ্যালুটা থেকে আবার ঘুরে এসে
আবার যখন এই ভ্যালুতে যায়, তখন আমরা কি বলতাম যে একটা ভ্যালু থেকে এসে আবার যদি সেম ভ্যালুতে যায় পুরোটা ঘুরে এসে, তাহলে আমরা সেটাকে বলতাম ওয়ান ফুল সাইকেল, ঠিক কি না? জি স্যার। এই ওয়ান ফুল সাইকেলটা আমরা কি হচ্ছে, আমরা কি বলতেছি, এই ওয়ান ফুল সাইকেল হইতে যেই সময়টা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে টি, বা টাইম পিরিয়ড। তো আমরা এক একটা হাই ভ্যালু থেকে আসতে, মানে একটা অ্যামপ্লিটিউড ভ্যালু থেকে আসতে আবার সেই অ্যামপ্লিটিউড ভ্যালুতে আমরা যখন একটা ফুল সাইকেল কমপ্লিট করি, তাহলে সেই টাইম টুকুটাকে আমরা বলা হয় হচ্ছে টাইম পিরিয়ড। আর এই টাইম পিরিয়ড থেকে আমরা খুব ইজিলি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পাই, এফ ইকুয়ালস টু 1/t। এটার নাম হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে আমরা হচ্ছে কি এটা পাই। আচ্ছা, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি বলা হয়, ফ্রিকোয়েন্সির ইউনিটকে আমরা বলবই হচ্ছে হার্টস। এই যে 1 হার্টস হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, বা আমরা শর্টে বলি এইচ জেড। আচ্ছা, তাহলে এটা কি হয় আমরা একটু দেখি ফ্রিকোয়েন্সি কি। যদি আমাকে বলা হয় হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন একটা জিনিস, ধরেন এই একটা কার্ভ গেল, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরেন আপনি বলতে পারেন 1 হার্টস। যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াই দিই, ফ্রিকোয়েন্সি ধরেন ডাবল করে দিই, তাহলে আমার যেটা হয় যে খুব দ্রুত ওয়েভ গুলো অসিলেট করে, মানে খুব দ্রুত সাইকেলটা চলে আসে, কমপ্লিট হয়ে যায়। তাহলে আমার পরবর্তীতে ক্ষেত্রে এইটা হবে হচ্ছে এরকম, তারপর এইটা হচ্ছে আবার এরকম। তার মানে দেখেন, যখন আমরা একটা হাফ সাইকেল পাইতাম, এখন আমরা সেই হাফ সাইকেলে পুরো একটা ইয়ে পেয়ে যাচ্ছি, ফুল ওয়েভ পেয়ে যাচ্ছি। আগে হাফ হইতো, এখন ফুল হয়ে যাচ্ছে। ঠিক আপনি যদি আবার এটাকেও ডাবল করে দেন, তার মানে আবার কি হয়ে যাচ্ছে, আপনার ওয়েভ ফর্ম আরো সরু হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এইটার আবার হাফ কে আপনি কি করবেন, এটা গেল, এটা গেল। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা ফ্রিকোয়েন্সি আপনি যত বাড়াবেন তত আপনার ওয়েভ ফর্ম গুলা সরু হইতে থাকবে, বুঝতে পারছেন? ইনার হইতে থাকবে, এবং খুব দ্রুত কি হবে, আপনার খুব দ্রুত ফুল সাইকেলটা কমপ্লিট হবে। দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার একটা ফুল সাইকেল কমপ্লিট হয়ে গেছে, যেটা যখন 2 হার্স মানে কম ফ্রিকোয়েন্সি নিতাম তখন আরেকটু বেশি সময় লাগতো। তারপর আরো কম ফ্রিকোয়েন্সি নিলে আরো বড় সময় লাগতো, বুঝতে পারছেন, একটা ফুল সাইকেল কমপ্লিট হইতে। সো ফ্রিকোয়েন্সির তাৎপর্যটা এখানেই যে আমার হচ্ছে ওয়েভ ফর্মকে খুবই ইয়ে করে ফেলে, হাই ডেন্সিটি করে ফেলে। যত বড় ফ্রিকোয়েন্সি তত হচ্ছে আমার ওয়েভ ফর্ম গুলা এরকম স্পাইকের মতো দেখা দিবে। ক্লিয়ার? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার। জি স্যার। আচ্ছা আচ্ছা। ইয়েস স্যার। সো এখন আসি আমরা ম্যাথে, একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা একটু ইয়ে হয়ে যাবে। ওকে, এই ম্যাথের দিকে তাকাই। আমাদেরকে বলছে ফর দ্য সাইনোসয়েডাল ওয়েভফর্ম শোন বিলো, হোয়াট ইজ দ্য পিক ভ্যালু। আচ্ছা বলেন তো, পিক ভ্যালুকে আমরা কি বলি? অ্যাম্পলি, কি বলে, শব্দটার নাম কি? অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই অ্যামপ্লিটিউডটা দেখি, আমার ওয়েভ ফর্ম জিরো থেকে শুরু হচ্ছে, জিরো থেকে শুরু হওয়া মানে কি বলতে পারেন? সাইন। সাইন। আচ্ছা, তাহলে সাইন একটা জিনিস বুঝলাম। আচ্ছা, এই জিরো থেকে শুরু করে সে ম্যাক্সিমাম কত ভ্যালু পর্যন্ত যাচ্ছে? ওয়ান। 8 ভোল্ট। এই কি বলে, আচ্ছা, 8 ভোল্ট পর্যন্ত যাচ্ছে। আর সেই 8 ভোল্ট এই সাইড থেকে আবার কত পর্যন্ত যাচ্ছে? -8। মাইনাস। তার মানে আমরা পিক ভ্যালু বলতে পারি যে 8 আর -8 এর মধ্যে যেহেতু মানে ঘুরপাক খাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অ্যামপ্লিটিউড ইজ, মানে এম, অ্যামপ্লিটিউডকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এম ইজ ইকুয়ালস টু 8 ভোল্ট। সবাই কি এই কোশ্চেনটা বুঝতে পারছেন শব্দটা? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এট কি 0.3 সেকেন্ড। তো আমরা এখন 0.3 সেকেন্ড বের করার চেষ্টা করি। এটা জিরো, এটা 0.2, এটা 0.4, তাহলে অবশ্যই এই ভ্যালুটা কি হবে মাঝখানে? 0.3 হবে, তাই কি না? জি স্যার। আচ্ছা, তাহলে 0.3-তে আমি দেখি, 0.3-তে আমি টানতেছি, আমার কোথায় ইন্টারসেক্ট করে দেখি, আমার এই জায়গাটাতে ইন্টারসেক্ট করতেছে, তাই না?
তাহলে এই জায়গায় ইন্টারসেক্ট করলে বলেন তো এটার ভ্যালু কত হবে? ইনস্ট্যান্টেনিয়াস মাইনাস ভ্যালু এট পয়েন্ট থ্রি কত হবে? আমার কত ভোল্টেজ পাচ্ছি এট পয়েন্ট থ্রি? মাইনাস এইট। -8 ভোল্ট। সবাই কি বুঝতে পারছি যে আমরা 0.3 সেকেন্ডে আমরা -8 ভোল্ট পাইতেছি? আচ্ছা, নেক্সট কি বলছে? 0.6। তাহলে 0.6 আবার কোথায় আছে? এই জায়গায় আছে, জিরোতে। জিরোতে। তাহলে আমরা 0.6 আবার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি পাইতেছি, মানে গ্রাফটা কোথায় এসে থামছে? 0 ভোল্টে এসে থামছে। এই যে 0 ভোল্ট। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, খুবই সোজা ছিল এটা, খুব বেসিক একটা এক্সাম্পল। আচ্ছা, হোয়াট ইজ দ্য পিক টু পিক ভ্যালু অফ দ্য ওয়েভফর্ম? এইবার বলি, পিক টু পিক কি জানেন? পিক টু পিক হচ্ছে হাইয়েস্ট যেখানে আর লোয়েস্ট যেখানে, এই পুরাটা রেঞ্জ। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আপনার কি পুরাটা পিক টু পিক। তাহলে বলেন তো টোটাল পিক টু পিক কি? পি পি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু অ্যামপ্লিটিউড, বা 2 ইন্টু অ্যামপ্লিটিউড মানে বলতে পারেন 2 ইন্টু 8 হইতে পারে। অথবা আপনারা নিজেরা যদি রেঞ্জ বের করতে চান তাহলে আপনি এটাও বলতে পারেন 8 কি +8। এই সাইডেও 8, এই সাইডেও কত? 8, 16 ভোল্ট। আচ্ছা, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য ওয়েভ ফর্ম? আচ্ছা, এটা বলেন ওয়েভ ফর্মের পিরিয়ড কি বলা হয়? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড আমরা কেমনে বের করি? বলেন বলেন। 1 সেকেন্ডে টাইম কত পিরিয়ডটা আসলে কি সাইকেল মানে? কাউন্ট করতে? একটা ফুল সাইকেল। 200। তাহলে একটা ফুল সাইকেল হচ্ছে কি, আমরা এখান থেকে স্টার্ট করলাম, আচ্ছা এখান থেকে স্টার্ট করলাম, এখানে অর্ধেক সাইকেল হইছে, হাফ সাইকেল হইছে। এখান থেকে গিয়ে আবার এখানে গেলাম, এখানে আবার কি হয়ে গেল? দেখেন, জিরো থেকে শুরু করে এই জিরো আসছে, আবার এখান থেকে শুরু করে আবার জিরো আসছে, এরপর কি আবার রিপিট করতেছে। সো রিপিটের আগ পর্যন্ত এই পুরাটাই কি কি হচ্ছে আমার একটা সাইকেল। এই সাইকেলের টোটাল টাইম কত? 0 থেকে 0.4। তাহলে আমার পিরিয়ড হচ্ছে টি হচ্ছে 0.4 সেকেন্ড। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমরা চাইলে কিন্তু অন্যভাবেও বের করতে পারতাম। ধরেন এখান থেকে দেখতে চাই আমরা, তো এখান থেকে শুরু করে সে এখানে একটা হাফ সাইকেল গেল, এখান থেকে শুরু করে আবার হাফ সাইকেল গেল, এরপর থেকে সে কি করবে বলেন তো? সে রোটেট মানে রিপিট করবে। তো বেসিক্যালি এটাও আমার একটা সাইকেল। এই সাইকেলের দেখি তো টাইম পিরিয়ড সেম আসে কিনা। টি ইজ ইকুয়ালস টু, দেখেন শেষ কোথায়? 1.0 তে শেষ হয়েছে, আর স্টার্টিং কোথায়? 0.6 এ স্টার্ট হয়েছে। তাহলে টোটাল মানে এই রেঞ্জটা কত? 0.4 সেকেন্ড। দেখছেন, একই কিন্তু টাইম পিরিয়ড আসে। আপনি যেখান থেকে হিসাব করেন না কেন, টাইম পিরিয়ডটা জাস্ট আপনি যদি প্রসেস ঠিক থাকে, মানে দুইটা সাইকেল মানে দুইটা হাফ সাইকেল করে যে একটা ফুল সাইকেল পাবেন, তার যদি প্রসেস ঠিক থাকে তাহলে আপনি সবসময় সেম কারেক্ট অ্যান্সারই পাবেন। বুঝতে পারছেন? আর এখানে কি হইতো? এখানে 0.4 -0 হইতো, মানে এখানে 0.4 -0 হইতো, বাট আমরা -0 লেখা তো কোনো দরকার নাই, তো আমরা ডাইরেক্টলি রেঞ্জটাকে দিই। সবাই কি বুঝতে পারছেন টি কেন হইছে 0.4 শেষ যেখানে আর স্টার্টিং যেখানে? আচ্ছা, এই ছবিতে হাউ মেনি সাইকেলস আর শোন? এক, দেখেন একটা ফুল সাইকেল, দুই, তিন, তিনটা ফুল সাইকেল, আর একটা কি বলেন তো? হাফ সাইকেল। হাফ সাইকেল। তাহলে এখানে আমরা বলতে পারি হচ্ছে 3 + 3 ফুল সাইকেল অ্যান্ড ওয়ান কি একটা হাফ সাইকেল। তাহলে টোটাল অ্যান্সার কত? 3.5। 3.5 ফুল সাইকেল। সবাই কি বুঝতে পারছেন কেন 0.5টা আসছে এখানে, জি স্যার। বাকিটুকু নাই? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটাকে আবার আমরা এটাও বলতে পারি 3.5 ফুল সাইকেল মিনস হচ্ছে 7 হাফ সাইকেল। এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা হচ্ছে মেইনলি অ্যান্সার করবেন এইটা, যে ফুল সাইকেলের হিসাবে অ্যান্সার করবেন। আচ্ছা, এখন খুব ভালো কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য কি ওয়েভ ফর্ম চাইছে। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ফর্ম এটা যদি বলতে চাই, তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে এফ, এবং এফ কি বলেন তো? 1/t।
এবং এটা কিসের ইউনিট কি? হার্টস। ইউনিট হচ্ছে হার্টস, ব্র্যাকেটে লিখছি বাট আসলে ব্র্যাকেটে লেখার মতো না, এটা হার্টস হবে। আচ্ছা, তাহলে এফ, আপনি ভ্যালুটা বসাই দেন, টি এর ভ্যালু কত পাইছেন? 1/0.4 পাইছেন। তাহলে হিসাব নিকাশ করলে আসে হচ্ছে উপরে 10 আর নিচে 4 আসে, তাই না? জি স্যার 2.5। হ্যাঁ, তাইলে আপনার অ্যান্সার আসতেছে হচ্ছে, আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 হার্টস। আচ্ছা, এটা গেল হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এরপর বলছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই যে ওমেগা। ওমেগাতে আসি, ওমেগা ফর্মুলাটা হচ্ছে 2 পাই এফ। আপনারা কি এটা কখনো ফিজিক্সে পড়ে আসছেন, ওমেগা? জি স্যার। আচ্ছা, তাহলে ওমেগা 2 পাই এফ কি হবে? ওমেগা সমান হচ্ছে 2 × পাই এফ এর ভ্যালু, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত? 2.5। বারবার মনে রাখবেন, এফ হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ওমেগা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আপনার আসতে হচ্ছে 5 পাই। ক্লিয়ার? তাহলে আপনার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 5 পাই আসে। আচ্ছা, আপনি চাইলে এই পায়ের ভ্যালুটা বসাই দিতে পারেন 3.1416, বাট না চাইলেও সমস্যা নেই, এভাবে অ্যান্সার রাখলেও হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ফাইনালি এই কোশ্চেনটা হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য ওয়েভফর্ম? 0। 0। আপনি দেখেন এটা কিসের কার্ভ ছিল বলেন তো, সাইনের না কসের? এটা ছিল সাইনের কার্ভ। সাইনের কার্ভ দেখেন, অরিজিনেই কি শুরু হইছে দেখেন তো, অরিজিনেই কি শুরু হইছে? জি স্যার। অরিজিনেই শুরু হয়েছে। সো বেসিক্যালি আপনার এইদিকে বাড়ানো নাই, এদিকে বাড়ানো থাকলে আমরা বলতাম হচ্ছে +5, আর এইদিকেও বাড়ানো নাই, এদিকে আমরা কি বলতাম? -5 বলতাম। যেহেতু আমাদের ডানে বা বামে কোনো সাইডেই নাই, তো আমরা হচ্ছে কি বলতে পারি যে আমাদের ইনিশিয়াল ফেজ নাই, আসলে সেটা t = 0 তে স্টার্ট হয়েছে। তো আমরা বলে দিই হচ্ছে ফাই বা ইনিশিয়াল ফেজ হচ্ছে 0। সবাই কিন্তু সিম্বল গুলা ভালোভাবে মনে রাখবেন। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এফ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সরি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এফ, ওমেগা। আর অ্যাঙ্গুলার হচ্ছে ওমেগা, আর ইনিশিয়াল ফেজ হচ্ছে ফাই, টাইম পিরিয়ড হচ্ছে টি, আর অ্যামপ্লিটিউড হচ্ছে এম। ওকে। আচ্ছা, ক্যালকুলেট অ্যামপ্লিটিউড, ইনিশিয়াল ফেজ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি ফর দ্য ফলোইং সাইনোসয়েডস। ঠিক আছে, আমরা 4 নাম্বারটার জন্য করি। 4 নাম্বারে এই যে আমরা বেসিক ফর্ম কি জানি বলেন তো, এটা সাইন না? আমরা জানি বেসিক ফর্ম হচ্ছে am সাইন ওমেগা t +5। আর আমরা এটাও জানি বেসিক ফর্ম কি, am cos ওমেগা t +5। আচ্ছা, আমার যেটা যখন দরকার, আমাদের দরকার হচ্ছে এখন আপাতত সাইন আছে, তো আমরা এইটার সাথে দেখবো। তো এইটার সাথে যদি তুলনা করি বা কম্পেয়ার করে দেখি, কম্পেয়ার করলে আমাদের অ্যান্সার আসে যে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালুটা কি? অ্যামপ্লিটিউড ভ্যালু কত দেওয়া আছে দেখেন, জায়গা মতো প্লেস দেখেন। হ্যাঁ, এটার প্লেস সামনে, সাইনের আগে এটার প্লেসও সামনে। এটার ভ্যালু কত, অ্যামপ্লিটিউডের ভ্যালু কত? -4 হবে নাকি 4 হবে? এইটা আপনাদের কাছে আপনার ট্রিক কোয়েশ্চেন আমি রাখলাম, বলেন কি হবে? অ্যামপ্লিটিউড কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। স্যার -4ই হবে। না, এটা অ্যাকচুয়ালি রং। আপনার অ্যামপ্লিটিউড সবসময় পজিটিভ হয়। অ্যামপ্লিটিউড হচ্ছে জাস্ট একটা, মানে বলতে গেলে এইটা, এই আপনার -4 দিয়ে কি বুঝাচ্ছে জানেন? -4 হচ্ছে এখানে -4, আর এখানে কি হবে বলেন তো তাহলে? +4। আমরা আসলে জাস্ট একটা ভ্যালুটা দেখি, মানে বললাম না যে অ্যামপ্লিটিউড কে বেসিক্যালি আমরা মডুলাসের মতো ট্রিট করি। সো আমরা জাস্ট এইটা দেখি যে আসলে আমাদের এই মডুলাস ভ্যালুটা কত। তো এই আমাদের এম হচ্ছে মডুলাস অফ -4 কত হবে বলেন তো? অনলি 4 হবে তাই। অনলি 4 হবে, শুধু পজিটিভ ভ্যালুটা নিয়ে আমরা হিসাব করবো। সো আমাদের অ্যান্সার আসলো হচ্ছে অ্যামপ্লিটিউড 4। আচ্ছা, ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ বলেন কততে আছে? +55। তার মানে আমাদের ফাই হচ্ছে কি
প্লাস 55 ডিগ্রি। আচ্ছা, 55 যখন প্লাস হইতেছে তার মানে কি জানেন? তার মানে আমার এই সাইন কার্ভটা জিরোতে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট জিরোতে স্টার্ট হয় নাই। সেই স্টার্ট হইছে এই জিরো থেকে, এই 55 ডিগ্রি বাম সাইড থেকে। বুঝতে পারছেন সবাই? সে কার্ভটা কোথা থেকে শুরু হয়েছে? জিরোর লাইন থেকে, মানে অরিজিনের যে লাইনটা ছিল সেটা থেকে স্টার্ট না হয়ে সে স্টার্ট হয়েছে কি 55 ডিগ্রি বাম সাইড থেকে, এই জন্য হচ্ছে প্লাস হয়েছে। ইজ এভরিওয়ান ক্লিয়ার? জি Yes, স্যার। তার sir. মানে ইনিশিয়াল ফেজ স্যার আসছে হচ্ছে। এটা একটু আরেকবার। আচ্ছা, এটা একটু ভালো করে বুঝেন, দেখেন আপনার অ্যান্সার কত আসছে, +55 ডিগ্রি, তাই না? আচ্ছা, এটা কি ডিগ্রি না রেডিয়ানে বলেন তো? এটা ডিগ্রিতে। তো আমরা যদি রেডিয়ানে নিতে চাই তাহলে 55 × π/180 ইয়ে করে ফেলি, তাহলে আপনার কত আসে বলেন তো? 628। না, কত আসে জন্য 55 আর 180 ইয়ে করলে কত আসে? স্যার এটা কি রেডিয়ানে নিয়ে যেতে হবে? না, দরকার নাই। 3.27। যা দরকার নাই অ্যাকচুয়ালি, আমরা জাস্ট এভাবে রাখি, রেডিয়ানে নেওয়ার দরকার নেই, রাইট? সো আমাদের 55 আসছে। সো এই 55টার মানে আসলে এটা কি, মানে আসলে হচ্ছে ধরেন আপনার সাইন কার্ভ যেটা দেখি, আমরা যখন দেখি সাইন কার্ভ, সেই সাইন কার্ভ আসলে শুরু হওয়ার কথা ছিল অরিজিনাল লাইন থেকে, তাই না? এই হচ্ছে আপনাদের অরিজিনাল লাইন। এই অরিজিনাল লাইন থেকে শুরু হওয়ার কথা ছিল এখান থেকে। কিন্তু +55 মানে হচ্ছে কি, প্লাস মানে হচ্ছে লেফটের দিকে কার্ভটা আগানো। কত ডিগ্রি আগানো? জিরো থেকে শুরু করে এত ডিগ্রি আগানো, 55। এইখান থেকে হচ্ছে আপনার কার্ভটা অ্যাকচুয়ালি শুরু হইতেছে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে যদি শুরু হয় তাহলে আপনার কার্ভটা তখন এইভাবে সে ফলো অন করবে। বাকিটুকু সব সেম থাকবে, জাস্ট প্যাটার্নটা সেম থাকবে। বাট শুরু স্টার্টিংটা কোথায় হইতেছে? স্টার্টিংটা হইতেছে 55 পজিটিভ সাইড থেকে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ফাই যদি ধরেন -40 থেকে শুরু হইতো, -40 থেকে শুরু হইতো, তাহলে ইনিশিয়াল ফেজ যদি আমার -40 হইতো, তাহলে আমার কার্ভটা হইতো হচ্ছে এই অরিজিনের যে লাইনটা আছে, অরিজিনের লাইন থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা অরিজিনের থেকে লাইন থেকে শুরু না হয়ে ডান সাইডের 40 ভ্যালু থেকে আপনার এই একই কার্ভটা শুরু হবে। সবাই কি ইনিশিয়াল ফেজ নিয়ে ক্লিয়ার হইছেন? যে আমার পজিটিভ হচ্ছে কি আপনার বাম সাইড থেকে স্টার্ট হয়, আর নেগেটিভ মানে কি আপনার ডান সাইড থেকে স্টার্ট হয়। তো আপনাদের ইনিশিয়াল ফেজ আছে +55। ওকে, এটা এখানে নেগেটিভ করে দিছে কারণ মোস্ট প্রবাবলি 180 থেকে মাইনাস করে দিছে, ওটা সমস্যা নেই, আপনি এইভাবেই অ্যান্সার লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে যে আপনাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে। ওকে, আপনারা এইটা জানেন যে এই সাইডে যেটা হয় সেটা কি ভ্যালু, সেটা হচ্ছে আপনার ওমেগা টি। তাহলে আপনার ওমেগা টি ভ্যালু কত আসছে? 628 আসছে। তাহলে এখন আপনারা, সরি 628 টি, বোথ সাইড থেকে আপনি কি করতেছেন, আপনি হচ্ছে টি আর টি কেটে দিচ্ছেন, টি টি কাটা। তাহলে আপনার ডাব্লিউ সমান হচ্ছে 628। আর আপনি জানেন 2πf, ওমেগাকে লেখা যাচ্ছে 2πf ইজ ইকুয়ালস টু 628। তাহলে বলেন তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত? এটা আপনার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্সার চলে আসছে, এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্সার চলে আসছে। এখন আমার দরকার হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 628 ডিভাইডেড বাই 2π। আপনারা তারপর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পাওয়ার পর নেক্সট কাজটা হচ্ছে আপনার হচ্ছে কোথায় টাইম পিরিয়ড বের করতে বলছে। সো টাইম পিরিয়ডের জন্য টি ইজ ইকুয়ালস টু কি হবে? 1/f। তো আপনি ওমেগা বের করলেন, ওমেগা হচ্ছে আপনি কম্পেয়ার করে বের করলেন, তারপর এফ বের করলেন,
তারপর হচ্ছে আপনি টি বের করলেন এবং আপনার সবকিছু চলে আসবে। তো আশা করি এই প্রবলেমটা নিয়ে আপনাদের সবাই কনফিউশন ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট স্টেপটা আগাই। ওকে, এটা একটা ভালো কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে আমরা দেখবো হোয়াট রাইট দ্য অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনস। আমরা দেখবো এক্সপ্রেশনস, কিভাবে এক্সপ্রেশনস বের হয় সেটা আমরা দেখি। তো আমরা বি নাম্বারটা দেখি। আমাদের বি নাম্বারের কার্ভটা বলেন কোথা থেকে শুরু হইতেছে? জিরো থেকে শুরু হচ্ছে নাকি ওই টপ ভ্যালু থেকে শুরু হচ্ছে? বলেন, এটা সাইনের কার্ভ হওয়া উচিত নাকি কসের কার্ভ হওয়া উচিত? সাইন। আপনারা অ্যান্সার দেখেন, আপনারা এখান থেকে দেখেন, এটা কিসের কার্ভ হওয়া উচিত? জিরো থেকে যদি শুরু হচ্ছে সাইন হবে। হ্যাঁ, এটা জিরো থেকে শুরু হচ্ছে, তাহলে সাইন কার্ভ। তাহলে আমরা আমাদের যে বেসিক ইকুয়েশন ছিল, জেনারেল ফরম্যাট অফ ইকুয়েশন, সেটা কি? সাইন ওমেগা টি প্লাস ফাই হওয়ার কথা ছিল, তাই না? তো এখান থেকে আমরা পাই হচ্ছে যে আমাদের সাইনটা ঠিক আছে, সো সাইন ঠিক আছে, ওকে সাইন লিখলাম। তারপর দেখতেছি যে আমার কার্ভটা বলেন তো, এইটা অরিজিনের লাইন আছে তাই না? ও না না না, এটা আগে অ্যামপ্লিটিউডটা দেখে নি। এইটা হাইয়েস্ট কত থেকে থামছে বলেন তো? 120-এ। তাহলে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত হবে? 120। সবাই কি বুঝতে পারছেন? স্যার এখানে মাইক্রো ভোল্টে আছে, এটাকে ভোল্টে নিতে হবে। মাইক্রো ভোল্টে আছে, হ্যাঁ এটাকে ভোল্টে নিতে হবে। হ্যাঁ, ভালো একটা ইয়ে করছেন, অবজারভেশন করছেন। এই জায়গাটাতে আপনারা করবেন হচ্ছে জাস্ট ডাইরেক্টলি লিখে দিতেছি আমি আপাতত, 120 × 10⁻⁻⁶, অবভিয়াসলি ভোল্টে নিয়ে তারপর হচ্ছে কি আপনারা সেটাকে অ্যাম্পলিটিউড লিখবেন। তো এটা হচ্ছে আপনার কি গেল? অ্যাম্পলিটিউড গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দরকার ওমেগা আর ফাই। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে বলেন তো? 100 হার্টজ। এই এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্টজ। তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 2 × পাই কত হবে? 1000। তাহলে মিলায় আসে হচ্ছে আপনার 2000 পাই। তাহলে আপনার ওমেগা টির জায়গায় কি বসতেছে? ওমেগার জায়গায় বসতেছে হচ্ছে 2000 পাই। আর হচ্ছে কি বলেন তো কি বসবে? এটা তো আপনারা জাস্ট ইয়ে রাখতেছে ফাংশন, তো এটা হচ্ছে টি। তারপর হচ্ছে বলেন এরপর আসি ফাইনাল যেটা, প্লাস ফাই দেওয়া আছে। কিন্তু এই কার্ভটা দেখেন অরিজিনাল লাইন থেকে বামে নাকি ডানে স্টার্ট হচ্ছে, কোথা থেকে? সবাই স্যার একটু ডানে। মনোযোগ দিয়ে বলেন। ডানে। ডানে স্যার, মাইনাস হবে। ইয়েস, এটা হচ্ছে ডানে শুরু হচ্ছে। তো ডানে শুরু হইলে আমরা কি বলছি? ডানে শুরু হইলে আমার ফাইটা কি হয়? নেগেটিভ। আর বামে শুরু হইলে আমার ফাইটা কি হয়? পজিটিভ। তাহলে এই 80 ডিগ্রির ভ্যালুটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলেন তো? নেগেটিভ। নেগেটিভ। তো এই হলো আপনাদের এক একটা ছবি দেওয়া থাকতে পারে, সেই ছবি দেখে আপনাকে এই এক্সপ্রেশন বের করতে হয়। তো আমরা ফার্স্ট অফ অল সাইন নাকি কস সেটা বের করছি, তারপর আমরা অ্যামপ্লিটিউড বের করছি, তারপর আমরা ওমেগা বের করছি, ওমেগার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলেই হয়ে যায়। আর ফাইনালি হচ্ছে আমরা ফাই বের করছি। তখন আমরা খেয়াল রাখছি যে ডানে না বামে। আচ্ছা, এই কার্ভটা দেখেন আবার কোথা থেকে শুরু হয়েছে? -2/3 থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? এটাকে আবার আমরা হচ্ছে কি অ্যাকচুয়ালি রেডিয়ানে, সরি ডিগ্রিতে নিয়ে আমরা এখানে অ্যান্সার লিখছি। আচ্ছা, এখানে একটা টেকনিক্যাল জিনিস আছে, এইটা খুব মজার ব্যাপার। বলেন তো এই কার্ভটা স্টার্টিং জিরো থেকে নাকি ওয়ান থেকে? মানে জিরো থেকে নাকি হাইয়েস্ট ভ্যালু থেকে? জিরো থেকে। জিরো থেকে, তাহলে এটা একটা সাইন কার্ভ। কিন্তু আমরা দেখতে পাইতেছি আমাদের নেগেটিভ হাফ সাইকেল প্রথমে, পজিটিভ হাফ সাইকেল কি পরবর্তীতে। তো আমরা নেগেটিভ হাফ সাইকেলটাকে আপাতত ভাববো না, আমরা ভাববো হচ্ছে এইখান থেকে। এই পজিটিভ হাফ সাইকেল তো দেওয়াই আছে, আমরা আরেকটা নিজেদের মতো করে এঁকে দিব। এই হয়ে গেল আমার হচ্ছে কার্ভটা। তাহলে এই কার্ভটা যখন করলাম, তাহলে ফ্রিকোয়েন্সি থেকে আমি ওমেগা পাবো। অ্যামপ্লিটিউডটাও কি দেখেন তো, অ্যামপ্লিটিউডটাও কি সেম না নাকি চেঞ্জ হবে? সেমই আছে, অ্যামপ্লিটিউডও সেমই থাকবে, এখানে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার হবে। কিন্তু এইবার আসি
ইনিশিয়াল ফেজ, যেটা ইনিশিয়াল ফেজটা আমরা কিভাবে দেখব? ইনিশিয়াল ফেজটা যদি দেখি তাহলে আমাদের এখন দেখেন এই জিরো থেকে আমরা এখন এখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু কার্ভটাকে আমরা এইটুকু ভাববো না। আমরা হচ্ছে এখান থেকে নিজেদের মতো করে কার্ভটাকে ভাববো যে এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে যেহেতু নিজেদের মতো করে ভাবতেছি, তাহলে বলেন আমাদের অরিজিনাল লাইন থেকে ডানে না বামে? অরিজিনাল লাইন থেকে ডানে। তো অরিজিনাল লাইন থেকে যেহেতু ডানে, তা আমরা দেখতে পাই এখানে হচ্ছে 2π/3 আছে। আর তাহলে এখানে কত হবে? এইটা পুরাটা মাপার জন্য আমরা মনে রাখবো যে পুরাটা হাফ সাইকেল ইজ আ 180 ডিগ্রি। পুরা হাফ সাইকেল, একটা হাফ সাইকেল হচ্ছে 180 ডিগ্রি। হাফ সাইকেল এইচসি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। সেই পাই থেকে আমরা এইটুকু মাইনাস করে দিব। তাহলে পাই মাইনাস 2/3 পাই, তাহলে হিসাব নিকাশ করলে আসে হচ্ছে π/3 আসে। π/3 আরেকটা ভ্যালু কি বলেন তো? 60 ডিগ্রি। তাহলে আমরা যেটা পাইলাম, তাহলে আমরা এখানে পাইতেছি হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে বলেন -60, যেহেতু ডান সাইড থেকে শুরু হয়েছে। সবাইকে এতদূর বুঝতে পারছি? দেখেন এই যে আমরা একটু তা নিজেদের এখান মতো করে। থেকে হ্যাঁ বলেন। স্যার এখান থেকে স্টার্ট করলে কি কোনো প্রবলেম হতো? ওখান থেকে স্টার্ট করলে আপনার মানে সাইন কার্ভ আসলে আমরা কি করি, প্রথম দিকে পজিটিভ হাফ সাইকেল ধরার চেষ্টা করি। সো আমরা দেখেন সবগুলা কার্ভে কিন্তু প্রথম থেকে হাফ সাইকেলই আসছে, প্রথম থেকে হাফ সাইকেল আসছে। এইটা একটা ট্রিক কোয়েশ্চেন ছিল, বুঝতে পারছেন? এই ট্রিক কোয়েশ্চেন আমাকে এইটা দিয়ে দিছে, আর আমাকে কমন সেন্স খাটাই বলতে বলছে যে আমার ইনিশিয়াল ফেজ কত হবে। সো অনেকে এইটা দিয়ে দিবে, যেটা অ্যাকচুয়ালি মানে ভুল আসবে। সো তখন এইটা দেওয়া উচিত। ক্লিয়ার? জি। ওকে, আচ্ছা, এখন আসি এটা। The following figure shows a sinusoidal voltage Vt plotted as a function of time t. Represent Vt by a function of the form am cos omega t with phi in degrees. আচ্ছা, আমরা বেসিক্যালি এটা দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? তো এই হচ্ছে আমার একটা কার্ভ। এটা কি বলেন তো? এটার জেনারেল ফাংশনটা দেওয়া আছে am cos omega t plus phi। তো am cos omega t plus phi with phi in degrees, তো এটা যদি দেখতে চাই তাহলে আপনারা ফার্স্ট অফ অল আমার দরকার হচ্ছে অ্যামপ্লিচিউড বের করতে হবে। তো অ্যামপ্লিচিউড বের করার জন্য আপনি দেখেন আপনার টপ ভ্যালু থেকে একেবারে বটম ভ্যালু পর্যন্ত এই পুরাটা জিনিসকে আমরা কি বলতাম, যে টপ অ্যামপ্লিচিউড থেকে একেবারে বটম অ্যামপ্লিচিউড পর্যন্ত আমরা বলতাম না পিক টু পিক ভ্যালু? মনে পড়ে? জি স্যার। এই পিক টু পিক ভ্যালু পড়ে। তাহলে আমরা অর্ধেক যদি ভাবতে চাই, তাহলে অর্ধেক ভাবতে হলে আমরা 36 কে কি করা লাগবে? বলেন বলেন, 36, তাই কি না? দেখেন তো ভুল লিখছি কিনা। আমার ফুল রেঞ্জ যদি 36 হয়, তাহলে অর্ধেকের যে অ্যামপ্লিচিউড হবে সেটা কত হবে? 18 ঠিক আছে ভোল্ট হবে। স্যার, হ্যাঁ 18। তাহলে এখানে আপনার কি আসতেছে, 18 ভোল্টস আপনার অ্যামপ্লিচিউড পেলেন। তো নাম্বার ওয়ান আপনার হ্যাঁ ডান। এখন হচ্ছে আপনার নেক্সট জিনিসটা, সেটা হচ্ছে ওমেগা বের করবেন। স্যার। তো ওমেগার জন্য আপনি কি করতে পারেন? ওমেগা ইজ ইকুয়ালস টু 2πf, তাই না? আর 2πf মানে কি বলেন তো? 2π 1/t। আচ্ছা, এখন আসি, দেখেন আপনার এই কার্ভটা যখন নেগেটিভে আছে, দেখেন পুরাটা যখন নেগেটিভে আছে, নেগেটিভ হাফ সাইকেলে, তখন আপনার টোটাল ভ্যালু কত? 8 মিলিসেকেন্ড। 8 মিলি সেকেন্ড। কিন্তু আমরা কি জানি? আমরা জানি একটা কার্ভের, এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। এই একটা হাফ, দুইটা হাফ, দুই হাফ মিলে আমি কি পাই? একটা ফুল সাইকেল। একটা ফুল সাইকেল। আর আমার একটা ফুল সাইকেলের টাইমটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড। তাহলে আবার নেগেটিভ হাফ সাইকেল যদি 8 হয়, তাহলে আমি এটা বলে দিতে পারি আমার কমন সেন্স ইউজ করেছে আমার পজিটিভ হাফ সাইকেলও সেম টু সেম 8 মিলি সেকেন্ড হবে। জি স্যার। তাহলে আমার টোটাল কি হলো? টোটাল টাইম পিরিয়ডের টি আসে হচ্ছে আপনার 16 16। মিলি সেকেন্ড। তাহলে আমরা এখানে বসাই দিই ভ্যালুগুলা। 2 × 3.1416, আর দরকার নাই, পাই রাখে দিই, পাই রাখে দিই। আর ইন্টু 1/2,
টি কত আমার? টি হচ্ছে এইটা আরেকবার বলবেন? 10⁻³ যেহেতু মিলি সেকেন্ড। আচ্ছা, কোনটা বলবো? স্যার টি। ওকে, একটু দাঁড়ান। আচ্ছা, টি এর ক্ষেত্রে যেটা হয় আপনারা সবসময় মনে রাখবেন যে যে কোনো সাইনোসয়েডাল মানে কস বা সাইন কার্ভের ক্ষেত্রে আপনার এই প্রথমটাকে কি বলি? পজিটিভ হাফ সাইকেল। আর সেকেন্ডটাকে কি বলি বলেন তো? নেগেটিভ। নেগেটিভ হাফ সাইকেল। একটা পজিটিভ আর একটা নেগেটিভ হাফ সাইকেল, দুইটা হাফ সাইকেল মিলে আমাকে কি দেবে বলেন তো? একটা ফুল সাইকেল। মজার ব্যাপার, এই পজিটিভ হাফ সাইকেলে যে সময়টা লাগে, ধরেন ছোট হাতের টি, আমার নেগেটিভ হাফ সাইকেলও কি লাগে? এক্স্যাক্টলি সেম সময়টাই লাগে। এইটুকু আইডিয়া সবাই করতে পারতেছেন? তাহলে জি বলেন স্যার। তো, তাহলে টোটাল যে ফুল সাইকেলের টাইম, সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি, সেটা কি হবে? টি প্লাস টি হবে। তার মানে কি? 2t। তাহলে আমার এই কোশ্চেনে যখন একটা নেগেটিভ হাফ সাইকেল 8 মিলি সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলটাও কি হবে বলেন তো? 8 মিলি সেকেন্ড হবে। 7। তাহলে দুইটা মিলি সেকেন্ড, 8 8-এ কি হবে বলেন তো? 16 মিলি সেকেন্ড। 16 মিলি সেকেন্ড যেহেতু মিলি আছে, তাহলে 16 × 10⁻³ কি হবে? -3 সেকেন্ড। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এই ভ্যালু থেকে আমি ওমেগার ভ্যালু পাই হচ্ছে আপনার 293। আপনি পাই, হয়তো পাই ওরা বসাই দিচ্ছে, 3.1416 বসাই দিচ্ছে। ওকে, 399, এটা পাই হচ্ছে আমার ওমেগা। তো সেই ওমেগা এখন আমরা এখানে বসাই দিচ্ছি। তাহলে হচ্ছে 399, সরি 393 টি হবে। টিটা কিন্তু আমরা ধরতেছি না। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। এইবার ইনিশিয়াল ফেজটা একটু বোঝার জন্য, এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রসেস। আচ্ছা, সবাই একটু ভালো করে মনোযোগ দেন। আমার এই কার্ভটা আপাতত, এই যে আমাদের ব্লু কার্ভটা দেখতেছি, এই আপাতত ব্লু কার্ভটা থেকে কি কি ইনফরমেশন আমরা বের করতে পারছি? আমরা পারছি আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে 18, আমাদের কস, কস তো কোশ্চেনে দেওয়া ছিল। ওমেগা কত বলেন তো? 393 টি। আর ফাইনালি আমরা এটা বাকি আছে তাই না? +5, +5 ধরে নিলাম, +5। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আপাতত ইকুয়েশন পাইছি, আমাদের জাস্ট এই লাস্টেরটা লাগবে। তো এইটার জন্য এখন আমরা যেটা দেখবো, আমরা দেখবো একেবারে অরিজিনাল লাইনটা। আচ্ছা, অরিজিনাল লাইনে যদি দেখি, অরিজিনাল লাইনে আমার এই নীল কার্ভের ভ্যালু কত বলেন তো? 16, 20 না 18? 16। 16। তাহলে আমরা বলতে পারি আমার যখন অরিজিনাল লাইনটা কি কি বলি আমরা বলেন তো? t = 0 সেকেন্ড, তাই না? বুঝতে পারছি? এটা কি অরিজিনাল লাইনটা কি? t = 0 সেকেন্ড। যখন জি t স্যার। = 0 সেকেন্ড, তখন আমার ভোল্টেজের ভ্যালু কত? 16 ভোল্ট, তাই না? যখন আমার t = 0 সেকেন্ড, তখন আমার অরিজিনের ভ্যালু হচ্ছে 16 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি যে 16 আমার অ্যামপ্লিটিউড cos 393 ইন্টু, বলেন টি এর ভ্যালু কত হইলে 16 হয়? টি এর ভ্যালু কত হইলে 16 হয় বলেন? 0। 0। তাহলে 3 × 393 × 0 +5। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করলে আপনি পান হচ্ছে 16, 18 cos, 18 cos 5 পান, বিকজ এটা 0 হয়ে 5। গেছে। তাহলে আপনি cos 5 কত পান দেখি তো? cos 5 পান হচ্ছে 16/18। তাহলে আপনি ফাই কত পান বলেন তো? cos cos ইনভার্স, inverse cos 16 ইনভার্স by 18। 16/18। এখান থেকে আপনার ফাইয়ের ভ্যালু আসে হচ্ছে 27 ডিগ্রি। বুঝতে স্যার পারছেন? 16টা আরেকবার বলবেন? 16 হ্যাঁ, ব্যাপারটা স্যার লেফট সাইডে। 16 ব্যাপারটা হচ্ছে কি, আপনি অরিজিনাল লাইনে দেখবেন যে
সব আপনি দেখেন, আপনার এই ইকুয়েশনটা আপনি আগে থেকে পাইছিলেন তাই না? এখন আমি, স্যার হ্যাঁ বলেন। স্যার আমার 9:30 একটা ক্লাস আছে, আচ্ছা, তো আমরা আমার এটাই যাইতে হবে। শেষ করে দিব, আর 2টা মিনিট দেন, অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো 18 cos, এটা এটা এখন পর্যন্ত আমরা ইকুয়েশনটা পাইছি তাই না? আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখলেন যে আমি যদি কোনোভাবে এই টিটাকে 0 করে দিতে পারি, তাহলে আমার ইকুয়েশনটা আরো সিম্পলার হয়ে যাচ্ছে, সিম্পলিফাইড হয়ে যাচ্ছে তাই না? এই টিটাকে 0 করার জন্য আপনি দেখবেন হচ্ছে একটা অরিজিনের লাইনটা, অরিজিনের লাইনেই বলেন তো, এই লাইনটাতে তো এখানে আপনার টি তাই না, 0। অরিজিনের এই লাইনটাতে তো আপনার টি 0। তো এই লাইনটাতে আপনি দেখলেন যে আপনার ভোল্টেজের ভ্যালু কত দেখাচ্ছে, 16 ভোল্ট দেখাইতেছে। তাহলে আপনি লিখে দিতে পারেন যে যখন t = 0, তখন আমার ইনিশিয়ালি আমার ভোল্টেজ কত ছিল, 16 ভোল্ট ছিল। তো আপনি সেই 16টা এখানে লিখলেন, 18 cos, আর এখানে আপনি টি এর ভ্যালুটা বসিয়ে দিলেন যে t = 0-তে আমার 16 আসে। ক্লিয়ার? তো এখান থেকে আপনি হচ্ছে 16/18 cos 5 হচ্ছে আপনি এটা পাইলেন, আর ফাইনালি আপনি পাচ্ছেন 17 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন আপনার কস কার্ভ না, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কেন নেগেটিভ -27 আসলো? সবাই একটু দেখেন, কস কার্ভটা কি, হাইয়েস্ট যে ভ্যালুটা, হাইয়েস্ট থেকে শুরু হওয়ার কথা, সেটা কি বলেন, কি অরিজিনাল লাইন থেকে ডানে না বামে? জানে। স্যার ডানে। তো ডানে যেহেতু হইছে, তার মানে আপনার এই লাইনটাই হচ্ছে আপনার আসলে এইটুকু যে ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 27 ডিগ্রি। বুঝতে পারছেন? অরিজিন থেকে ওই পিক আসতে যেই ভ্যালুটা, সেটা হচ্ছে 27 ডিগ্রি। এই জন্য আপনার যে ফাই এর ভ্যালু 27 আসছিল, পজিটিভ 27, সেটা এখানে কিসে হিসেবে বসতেছে, -27 হিসেবে বসতেছে। আমার কার্ভ যদি এখান থেকে টপ দিয়ে শুরু হইতো, তাহলে আমরা হয়তো প্লাস লিখতাম। সবাই কি এতদূর ক্লিয়ার হইছেন? আশা করি। জি স্যার। ওকে। স্যার ফাই এর ভ্যালু স্যার যদি মানে ক্যালকুলেটর করলে 27.26 আসে, হ্যাঁ, তাহলে কি আমরা ডেসিমাল পয়েন্টটাকে স্যার ইগনোর করতে পারবো? না না, ডেসিমেল পয়েন্টটাকে আপনি বলি, যদি আপনার 0.5 এর বেশি আসে, তাহলে আপনি ধরেন 27.6 আসে, তাহলে আপনি 28 লিখতে পারেন। অথবা আপনার যদি 27.3 আসছে, আপনি ওইটাকে রাউন্ড করে, মানে ক্লোজেস্ট পূর্ণ সংখ্যায় রাউন্ড করতে পারেন, সমস্যা নাই। আর আপনি চাইলে 1 ডেসিমেল পয়েন্টও রাখতে পারেন, 2 ডেসিমেল পয়েন্ট রাখেন না ডিগ্রির জন্য। ঠিক আছে? ওকে স্যার। ওকে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, একটু কাইন্ডলি আপনারা অ্যাটেন্ডেন্সটা দিবেন। স্যার ক্লাসের কি রেকর্ডিং করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি আগে আহ কতজন আছে, 35। আচ্ছা, সেকশন 8টাকে শুরু করি, ঠিক আছে? মাহফুজ সরোয়ার, স্বপ্নিল রয় নিলয়, রনক মুন্তা আনান, ইয়েস স্যার। মাহিরা সাদীপ, শাফাত জামিল নাকিব, মুশফিকুর রহমান, প্রেজেন্ট স্যার। নাবিল খান। নাবিল খান আসে নাই, আচ্ছা। নাবিল খান আছেন, আচ্ছা ঠিক আছে। দেবাশিস চৌধুরী, স্যার সব প্রেজেন্ট স্যার। আল নাহিদ, প্রেজেন্ট স্যার। রেজানুল সিদ্দিক, প্রেজেন্ট স্যার। রাকাতুল ফারিয়া, প্রেজেন্ট স্যার। শাফিন আহমেদ। শাফিন আহমেদ আসে নাই, আচ্ছা। জারিফ আবরার, প্রেজেন্ট স্যার। আর শারাফ স্যার বিনতে শাফিন ইউনুস। আহমেদ ওই মেসেজ দিয়েছে তো, আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, আসছে না, চেক করে নিব। শারাফ বিনতে ইউনুস, আজমাইন ইকতিদার, অনুপম সেন সাগর। প্রেজেন্ট স্যার। আজমাইন আসছেন? না, আজমাইন আসে নাই, আচ্ছা। আব্দুল্লাহ আল জাহুর রাফি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মাসুদুর রহমান। মাসুদুর আসে নাই, আচ্ছা। নিশাত তাসিন রুবা, প্রেজেন্ট স্যার। জানাত তাসিন, প্রেজেন্ট স্যার। তানজিম সামির খান,
তানজিন সামির খান আসে নাই। আচ্ছা, লামিয়া তারেক, জানার আক্তার মিম, ফাহাদ বিন হুসেইন বন্ধন, রায়ান খান অর্পণ। Yes, sir. ওকে।